আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার ল্যান্ডিং পেজ মাস্টার ক্লাস। সো আজকের এই মাস্টার ক্লাসে আমরা দেখবো, হ্যাঁ, আমরা একদম শুরু থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করে ইলিমেন্টর ব্যবহার করে একটি প্রফেশনাল হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করা হয়, আমরা এই জিনিসটাই শিখবো। ইভেন আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে আমাদের কি কি জিনিস দরকার হবে, আমাদের ধরেন কি কি করা লাগবে, আমরা সবকিছু আজকের এই মাস্টার ক্লাসে দেখার ট্রাই করব। ইভেন আপনারা যারা একদম ল্যান্ডিং পেজ সম্পর্কে আপনাদের নলেজ নাই, আপনারা যদি আজকের এই মাস্টার ক্লাসটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আশা করি আপনারা আই হোপ একটু কিছু হলেও শিখতে পারবেন। ইভেন আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর আই হোপ নিজে নিজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে করে ফেলতে পারবেন, কারো কোনো হেল্প ছাড়াই। সো চলেন আমরা আজকের এই মাস্টার ক্লাসের মেইন টপিক গুলো একটু জানার ট্রাই করি। দেন আচ্ছা, ইভেন আমরা আগে একটু দেখি একটা ল্যান্ডিং পেজে কি কি থাকে। সো এটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ, দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে। আজকে আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করাই শিখবো। দেন এইটা দেখার পর, আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজে নিজে কি করতে পারবেন, যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল হিরো সেকশন, এখানে আমাদের ল্যান্ডিং পেজ সম্পর্কে একটা টাইটেল দেওয়া আছে। ইভেন আমাদের এখানে স্লাইড আকারে আমাদের ল্যান্ডিং পেজের প্রোডাক্টের কতগুলা ইমেজ বসানো আছে সুন্দর করে, হ্যাঁ। সো এরপর প্রোডাক্ট সম্পর্কে আর একটু বলে দেওয়া আছে, এরপর আমাদের কোয়ালিটি সম্পর্কে বলা আছে। দেন আমাদের মানে প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে সুন্দর করে সবকিছু স্লাইডের আকারে। দেন তারপর প্রোডাক্ট সম্পর্কে সবকিছু এখানে বলা আছে। তারপর এখানে সিডি অ্যাড করা হয়েছে, সিডি মানে সেকশন অ্যাড করা হয়েছে। এরপর আমাদের রিভিউ সেকশন, এরপর আমাদের লাস্টে যেটা আছে সেটা হচ্ছে যে চেক আউট ফ্রম। সো আজকের এই ভিডিওতে আমরা এই মানে এখানে সবকিছু ট্রাই করবো। ইভেন আমরা যদি একটু রেসপন্সিভটা একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একদম আপনার 100% রেসপন্সিভ। সো দেখেন জাস্ট ভিউ গুলো দেখেন, সবকিছু কিন্তু এখানে রেসপন্সিভ করা আছে, হ্যাঁ। তো চলেন তাহলে আমরা আজকের এই মাস্টার ক্লাসটা করে শুরু করি। দেন আমাদের ফার্স্ট অফ অল আছে, আপনারা এই মাস্টার ক্লাস কি কি দেখতে পারবেন কিংবা কি কি শিখবেন। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো ডোমেন হোস্টিং কি আসলে। আচ্ছা, নিচে আমি একদম ডোমেন হোস্টিং কি সেটা একদম টিউটোরিয়াল মানে দেওয়া আছে। ডোমেন হলো আপনার ওয়েবসাইটের নাম্বার, ঠিকানা, হ্যাঁ। যেমন মানুষের একটি বাড়ির ঠিকানা থাকে, তেমনি ওয়েবসাইটের একটি ঠিকানা থাকে, হ্যাঁ। যেমন আপনার নাম ধরে কেউ ডাকলে অবশ্যই আপনাকে চিনবে, ঠিক তেমনি আপনার ওয়েবসাইটের নাম ধরে মানে কেউ যখন গুগলে সার্চ করবে তখন ঠিক সেম ভাবে আপনার ওয়েবসাইটটাই আসবে, হ্যাঁ। দেন সেই ঠিকানাকে ডোমেন বলা হয়। মানে খুব সহজে আমরা বুঝতে পারি যে আপনার নাম ধরে যখন কেউ বলবে তখন আপনি যে সেটা বুঝবেন। ইভেন যখন ডোমেন সম্পর্কে যখন ধরেন আপনার ইয়াটা হচ্ছে যে মাস্টার ক্লাস ডট ডট কম, মাস্টার ক্লাস ডট কম, এইটা যখন কেউ সার্চ করবে তখন আপনার মানে ওয়েবসাইটটা চলে আসবে। যেমন আপনার নাম ধরে যখন 100 জন মানুষের পাশে মানুষের সামনে যখন আপনার নাম ধরে ডাকবে তখন আপনি অবশ্য সবার আগে চলে আসবেন। ঠিক তেমনি আপনার ডোমেন নাম ধরে যখন কেউ গুগলে গিয়ে সার্চ করবে তখন সুন্দর করে আপনার ওয়েবসাইটটা সবার ফার্স্টে চলে আসবে। এখন আমরা হোস্টিং একটু যাই। হোস্টিং হলো একটা জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল সংরক্ষণ করা থাকে। সহজভাবে বললে এটি আপনার ওয়েবসাইটের বাড়ি। যেমন ধরেন আমরা সবাই কিন্তু মেমোরি কার্ড চিনি, হ্যাঁ। মেমোরি কার্ড যেখানে আপনার মিডিয়া ফাইল যেমন ফটো, তারপর ভিডিও, অডিও, অনেক কিছুই থাকে, হ্যাঁ। ঠিক সেম ভাবে সেরকম একটা স্পেস যেখানে আপনার ওয়েবসাইটের যা যা কন্টেন্ট আছে সবকিছু থাকবে। যেমন আপনার ওয়েবসাইটে থাকতে পারে টেক্সট, থাকতে পারে ইমেজ, থাকতে পারে আপনার প্রোডাক্ট, থাকতে পারে এভরিথিং, যা কিছু আছে সেগুলো আপনার একটা স্পেসে থাকে, একটা মেমোরিতে থাকে, ওইটাকে বলা হয় হোস্টিং। এরপর আমরা নেক্সট একটু আসি, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ কি। হ্যাঁ, আসলে এটা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়, ল্যান্ডিং পেজ কি। আসলে আমরা যদি বলি, যদি একদম খুব সহজ ভাষা বলি, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ হলো একটি বিশেষ ওয়েব পেজ যা একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়। যেমন ধরেন ল্যান্ডিং পেজে শুধুমাত্র একটা প্রোডাক্টে মানে কি করা থাকে, অ্যাড করা থাকে। যেমন আমাদের এখানে শুধুমাত্র আমাদের এই ল্যান্ডিং পেজে শুধুমাত্র
একটা প্রোডাক্টই আছে, সেটা হচ্ছে যে প্রিমিয়াম হুডি। হ্যাঁ, এই ল্যান্ডিং পেজে আসলে কোনো কাস্টমার কিংবা কোনো ভিজিটর অন্য কোনো প্রোডাক্ট দেখতে পারবে না, শুধুমাত্র এক্সিট আমরা যে প্রোডাক্টটাকে শো করা যাচ্ছে কিংবা কাস্টমারকে দেখাতে চাচ্ছি সেই প্রোডাক্টে কি কাস্টমার দেখতে পারবে। ইভেন যখন আপনি ওয়েবসাইটে যাবেন তখন ওয়েবসাইটে আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, আমরা ওয়েবসাইটের দিকে যাচ্ছি না। দেন এখন আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন মানে শিখবো, দেন রেসপন্সিভ ডিজাইন, চেকআউট ফ্রম সেট আপ, তারপর ওয়েবসাইট পাবলিশ, তারপর মানে আমরা এখানে পেমেন্ট গেটে সবকিছু দেখার ট্রাই করবো। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন কাজে চলে যাই। ফার্স্ট অফ অল আমি ডোমেন হোস্টিং কি করে রাখছি, আমার আগে থেকে সেট আপ করে রাখছি। আপনারা যদি ডোমেন হোস্টিং বাই করা থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে লগ ইন করে নেবেন। ইভেন আপনাদের যাদের ডোমেন হোস্টিং নেই তারা ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু বাই ডোমেন হোস্টিং। আপনারা চাইলে হোস্টিঙ্গার, দেন তারপর নামসিপ, দেন তারপর বাংলাদেশে অনেক সার্ভার থেকে আপনারা নিজেদের ইচ্ছায় নিজেদের পছন্দ মতো কি করতে পারেন, ডোমেন হোস্টিং বাই করে নিতে পারেন। আমি আপাতত ওই দিকে যাচ্ছি না, জাস্ট আমরা ডিজাইনটাতে কি করি ফোকাস করি। তো আমাদের এই ডিজাইনটা করতে হলে আমাদের কিছু জিনিস একটু ধরুন একটু মেনটেন করতে হবে। যেমন ফার্স্ট বলতে আমরা সবাই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসলাম, আসার পর আমাদের এখানে কিছু জেনারেল সেটিংস কি করতে হবে, ধরেন একটু করতে হবে। যেমন ফার্স্ট অফ অল আমরা যদি পোস্টে আছি, আমাদের এখানে যদি কোনো পোস্ট থাকে সেগুলোকে আমরা সরাসরি ডিলিট করে দেবো। এই যে এখানে ট্রাস্ট দিয়ে এখানে একদম পার্মানেন্টলি ডিলিট করে দেবো। হ্যাঁ, তারপর আমাদের যদি কোনো পেজ থাকে সেক্ষেত্রে সেগুলোকেও ডিলিট করে দিব। হ্যাঁ, ওগুলোর দরকার নাই। এরপর নিচে কমেন্টস, দেন তারপর এখানে আছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা হেলো এলিমেন্টর এই থিমসটা কি করে নিব, ইনস্টল করে নিব। আপনাদের যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে, হ্যাঁ আরেকটা কথা, আপনারা যদি ধরেন নতুন একটা ওয়ার্ডপ্রেস লগ ইন করেন সেক্ষেত্রে আপনার হেলো ইভেন্টের এটা ইনস্টল করার নাও থাকতে পারে। এখানে ডিফল্ট যেমন 2024, 2025, 2023 এরকম আপনার মানে থিমস কি করে থাকতে পারে, ইনস্টল থাকতে পারে। সো যখন আপনার সেরকম থাকবে তখন আপনারা খুব সিম্পলি একটা কি করবেন, এই যে অ্যাপিয়ারেন্স আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে অ্যাড থিমসে আসলে আপনারা অসংখ্য এখানে থিমস পেয়ে যাবেন। এখানে আছে আমাদের 2025 এক্সট্রা, 2024 ক্যান্ডিজ, দেন তারপর 2023। সেখানে অনেক ফ্রি থিমস আছে, আমাদের এগুলাতে কোনো কিছুর দরকার নাই। আপনারা যেখানেই হেলো এলিমেন্টর এটা দেখবেন তৎক্ষণিক আপনারা কি করবেন, জাস্ট এখানে ইনস্টলে যখন ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করার পর একটু টাইম নিবে। হ্যাঁ, এটা একটু আপনার সাইডে রান হতে একটু মানে ইনস্টল হতে একটু টাইম নিবে, ধরেন 1 মিনিট, আরো কম লাগবে, 35 সেকেন্ডের মতো। দেন ইনস্টল করার পরও কিন্তু আপনার সেটা এখনো পর্যন্ত কি হবে না, এটা লাইভ হবে না। হ্যাঁ, এটাকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে। দেন এখানে সিম্পলি অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। এখন অ্যাক্টিভে ক্লিক করার পর আমরা দেখবো আমাদের থিমসটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমরা এলিমেন্টরটা কি করবো, ইউজ করবো, ইভেন আদার্স যেটা সেটাকে ডিলিট করে দিব। এখন ধরেন আমাদের থিমস এর কাজ শেষ, এখন আমাদের কয়েকটা প্রয়োজনীয় প্লাগইন কি করতে হবে, ইউজ করতে হবে। আমরা যে বললাম আমরা এলিমেন্টর ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ব্যবহার করে আমরা কি করব, প্রফেশনাল ডিজাইন তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা যে ডিজাইনটি করবো সেটার জন্য আমাদের এলিমেন্টরটাকে দরকার। এলিমেন্টর আমরা সবাই জানি, জাস্ট এলিমেন্টর আমরা সার্চ করবো, প্লাগইন সেকশনে এসে সার্চ করবো এখানে এলিমেন্টর হলো আপনার একটা পেজ বিল্ডার, যেখান থেকে আমরা ড্রাগ অন ড্রপ করে কি করতে পারি, যে কোনো ডিজাইন আমাদের নিজেদের মতো যে কোনো ডিজাইন কি করতে পারবো, আমরা আমাদের ওয়েবসাইটে ডিজাইন করতে পারবো। হ্যাঁ, দেন এলিমেন্টরের পরে আমাদের আর একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কি, ও কমার্স। যেখানে যেহেতু আমরা প্রোডাক্ট আপলোড করবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ও কমার্স প্লাগইনটাকে কি দরকার হবে। এরপরে আমাদের আরেকটা প্লাগইন দরকার হবে, সেটা হচ্ছে আমাদের কার্ট প্লাস। আমরা এই 3টা প্লাগইন দিয়ে কি করব, আমাদের ল্যান্ডিং পেজ কি করব, ডিজাইন করব। হ্যাঁ, একদম ফ্রি ওয়েতে। এখানে আমরা কোনো আপনার কি প্রিমিয়াম কোনো কিছুই কি করব না, ইউজ করব না। ফ্রিতে যা কিছু আছে সেগুলো দিয়ে আমরা আজকের এই ভিডিওটা কমপ্লিট করার ট্রাই করব। আচ্ছা, অলরেডি এক্সিটেড। আচ্ছা, এটা মেবি কার্ট প্লাস। আচ্ছা, এই ডোমেন এটাতে কি কোনো প্রবলেম হচ্ছে, আমি এই জিনিসটা বুঝতেছি না। আচ্ছা, আমরা অন্য একটাতে যাই, অন্য একটা ইউজ করার ট্রাই করি, যেমন WP
ল্যান্ডিং পেজ, আমি জাস্ট আপাতত এটাই দিয়ে দিচ্ছি দেখানোর সাথে। ল্যান্ডিং পেজ জাস্ট ইনস্টলে ক্লিক করে দিব। আমরা আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। আচ্ছা, এটা তো হয়ে গেল, বাট এইখানে এলিমেন্টরটা কেন হচ্ছে না? এলিমেন্টর দেখা যাক হয় কিনা, আশা করি এবার হওয়ার চান্স আছে। হ্যাঁ, এটা কি ইনস্টল হলো? ও সরি, এখানে আমাদের অনেকগুলো ইয়া হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আপনারা এখানে এলিমেন্টর সেটা করে নেবেন, ইনস্টল করে নেবেন। হ্যাঁ, খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। জাস্ট এখানে সার্চ করবেন, সার্চ করার পর আপনারা এলিমেন্টর এটাকে ইউজ করতে পারবেন। দেন আমরা এলিমেন্টর এটাকে একটু ইউজ করার ট্রাই করি। এলিমেন্টস এটা আপলোড হয় কিনা দেখি। আচ্ছা, এটা কি? আমরা চ্যাট জিপিটির একটু হেল্প নিই, আদৌ কি আমাদেরকে হেল্প করে কিনা দেখি। আচ্ছা, আমরা এই যে প্লাগইন ইনস্টল করতে যাচ্ছেন, তার নামে একই ফোল্ডার আগে থেকে আপনার ডাব্লিউ কন্টেন্টে টিমস ফোল্ডার আছে। তাই এখন কি করতে হবে, ফ্রেন্ডস টিমসে গিয়ে সেটি দেখুন আছে কিনা, দেন তাহলে ডাব্লিউ কন্টেন্ট ফাইল তারপর টিমস। আচ্ছা, আমরা আগে একটু এখানে যাব, আমাদের যে ইয়াটা আছে সেখানে যাব। হ্যাঁ, দেন যাওয়ার পর আমাদের এটা হলো যে 27, আমরা আদৌ দেখবো আমাদের এইখানে আছে কিনা। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাঝে মধ্যে আপনাদের সাথেও ঘটতে পারে। তো আমরা একটু দেখার ট্রাই করি আদৌ কি আমাদের এখানে আছে কিনা। ডাব্লিউপি কন্টেন্ট, তারপরে এখানে প্লাগইন হ্যালো এলিমেন্টর। আচ্ছা, এখানে তো এলিমেন্টর ফ্লো সেগুলো তো আগে থেকেও আছে। আমরা এগুলোকে একটু পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। এরপরে ম্যামে হবে কিনা সেটা একটু দেখতে হবে। আমরা কমার্স সেটা একটু ডিলিট করে দিচ্ছি। দেন রূপান্তর দরকার নাই, ওয়েল বাটন দরকার নাই। এখন আমরা আবার একটু রিলোড দিব, দেন এখন ইনস্টল করার ট্রাই করবো। হ্যাঁ, আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে যেরকম করে বলবো আমরা তৎক্ষণাৎ সেরকম করে ডিলিট করে দিলাম, আনইনস্টল এবং ডিলিট করে দিলাম। এখনো হয় কিনা দেখি একটু। 27 মেবি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 27। আমরা হচ্ছে যে 27 এর ফাইলের ভিতরে যে 27, দেন তারপর ডাব্লিউপি কন্টেন্ট। এরপর টিমসে যদি যাই, হ্যালো এলিমেন্টর, জাস্ট এখানে আর কোনো কিছু নাই। ইনক্লুড একটু ব্যাকে চলে আসবো। আচ্ছা, এখন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমাদের প্রবলেমটা কি করলাম, সলভ করলাম। সো এখন আমরা কি করতে পারি, এটাকে অ্যাক্টিভ আমরা পরে করব। দেন এখন আমরা কি করব, কমার্স প্লাগইনটাকে ইউজ করব। হ্যাঁ, এটাকে আমরা কি করব, ইনস্টল করে নেব। জাস্ট চার্জ করবো, চার্জ করার সাথে সাথে এটা চলে আসবে। এখন এটাও প্রবলেম করবে না, কারণ এই প্লাগইন গুলো আমার আগে থেকে ইনস্টল করা ছিল। দেন কয়েক মিনিট আগে আমি এটাকে টোটালি এই সাইড থেকে আমি কি করলাম, রিসেট করে দিয়েছিলাম, যার কারণে আমার প্লাগইন গুলো ব্যাক এন্ডে থেকে গেছিল, ফ্রন্ট থেকে সবকিছু কি আমি ডিলিট করছিলাম। হ্যাঁ, সো প্রবলেম নাই, আমরা একটু ওয়েট করব। দেন একটু ওয়েট করি। তো আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে যাচ্ছে, দেখা যাক কতটুকু হয়। ইভেন সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো কিছু একটা শিখতে পারবেন। হ্যাঁ, আমাদের এখানে তিনটে প্লাগইন আমাদের কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। সো আমরা খুব সিম্পলি এই তিনটাকে এখন কি করব, একসাথে বাল্ক অপশন থেকে একসাথে সিলেক্ট করে দেন এটাকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাক্টিভে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। আমি একটু অফ করে দিচ্ছি, এখন না হয় বুম পেডে যাবে। সো দিলাম, দেওয়ার পর আমাদের এখানে কার্ড ফ্লোস এগুলাকে একটু সেটআপ করতে Card Flows has a brand new user interface and makes building high খুব ইজিলি ভাই, দরকার নাই আমাদের এখানে এগুলা।
দেন আমরা এখানে গেস্ট মোড, দেন তারপরে এখানে কন্টিনিউ যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, এরপর যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। অ্যাটমিক এডিটর, আচ্ছা গেটিং রেডি। সো এখন আমাদের একটা পেজে নিয়ে যাবে, হ্যাঁ আমাদের এখানে একদম ব্যাক হওয়া উচিত ছিল। আচ্ছা এখন আমি একদম ব্যাক হই, নাহলে আমি এখান থেকে একদম ড্যাশবোর্ডে আবার চলে যাই, এত কাহিনী করার তো ভাই আসলে দরকার নাই, তাই না? আমরা দেখি, আচ্ছা এটাকে একটু আমি একটু ব্যাকে নিয়ে যাই। আচ্ছা এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু চলে আসলো, হ্যাঁ যেমন অনেক ইয়া চলে আসলো, কি বলে মেনু বার চলে আসলো। দেন এখন আমরা একটু সেটিংস এ যাই, আমাদের জেনারেল যে সেটিংসটা আছে সেগুলোকে একটু সেটিংস করার ট্রাই করি। যেমন সেটিংস এ আসবো, আসার পর আমরা এখানে জেনারেল আসবো। জেনারেল আসার পর আপনারা চাইলে সাইট টাইটেল এটা দিয়ে দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি ল্যান্ডিং পেজ, হ্যাঁ ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম। এখানেও চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি, আচ্ছা দিয়ে দিলাম ইওর ভিশন মাইগ্রেশন, জাস্ট এমনি দিয়ে দিলাম। এরপর একটা সাইট আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডিং পেজের পাশে কিন্তু মানে একটা আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা এখানে সাইট আইকন নামে যেটা ইউজ করব সেটাই আমাদের এখানে সাইটের এখানে দেখা যাবে। যেমন ধরুন আমাদের এখানে জেনারেল সেটিংস এর পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা বৃত্তের মতো, মানে বিশ্বের বৃত্তের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এরপর যখন আমরা সাইট আইকনটা ইউজ করব, জাস্ট আপনারা একটু দেখেন, হ্যাঁ আমরা একটা আইকন নিই, আইকন আইকন বাই কই আই, আচ্ছা একটা আইকন লোগো, আমাদের এখানে কিন্তু লোগোর দরকার নাই, জাস্ট আইকনের দরকার, আমরা শুধু সেই আইকনটাই নিব। আচ্ছা এটাকে নিচ্ছি, নেওয়ার পর আমরা এখানে সেট আইকনে দিয়ে দেবো। এরপর আমরা এটাকে কি করতে পারবো, গ্রুপ করতে পারবো, হ্যাঁ এই যে এখানে আমাদের মতো করে গ্রুপ করতে পারবো। ইভেন আপনারা রাইট সাইডে দেখেন এটার কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ এটা কোথায় কোন জায়গায় কিভাবে শো হবে সেটা কিন্তু আপনারা এখানে রাইট সাইডে কি প্রিভিউ দেখতে পারতেছেন। ঠিক সেম ভাবে আমি এখানে দিয়ে দিলাম, গ্রুপ করার পর আমি জাস্ট এখানে গ্রুপ ইমেজে দিয়ে দিবো। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো, আসার পর কিন্তু এখনো পর্যন্ত কি হয় না, চেঞ্জ হয় না, হ্যাঁ যখন আমরা নিচে এখানে কি দিয়ে দিব, সেভ চেঞ্জেস দিয়ে দিব, তখনই আমাদের এখানে যখন আমরা সাইটটাকে ভিজিট করবো, ভিজিট করতে হবে না, অটোমেটিক এটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ ইওর ভিশন মাইগ্রেশন, হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের সাইড আইকন যেরকম ভাবে দেয়। তো এরপর আমরা যদি রিডিং এ আসি, আমরা রিডিংটা একটু পরবর্তীতে দেখবো। আমরা যদি পারমালিংসে আসি সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট পোস্ট নেম এটাকে দিয়ে রাখবো, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। সো এখন আমাদের গেল, আমাদের ধরুন আমাদের ড্যাশবোর্ডের একটু জাগি যা সেগুলো চলে গেল। Then এখন আমাদের কি করতে হবে, আমাদের পরবর্তী যেমন আমরা এখন কি করলাম, ফার্স্ট অফ অল ডোমেন হোস্টিংটা কি সেটা জানলাম, এরপর ল্যান্ডিং পেজ কি সেটা জানলাম, এরপর আমরা একটা ল্যান্ডিং পেজে কি কি আছে সেগুলো দেখলাম। এরপর আমরা ওয়ার্ডপ্রেস লগ ইন করলাম, ওয়ার্ডপ্রেস লগ ইন করে আমরা যেগুলো আমাদের নেসেসারি আগে থেকে ডিফল্ট ভাবে থাকে সেগুলোকে ডিএক্টিভ করলাম কিংবা ডিলিট করলাম। এরপর আমরা করলাম থিমস ইনস্টল করলাম, দেন তারপর প্লাগইন ইনস্টল করলাম, এরপর সেটিংস গুলাকে জেনারেল যে বেসিক যে সেটিংস গুলো আছে সেগুলাকে সেটিংস করলাম, হ্যাঁ অল ওকে। দেন আমাদের ড্যাশবোর্ডের কাজ সম্পূর্ণ শেষ, আশা করি এতটুকু করলে হবে। এখন আমাদের নেক্সট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে যে কি আমাদের প্রোডাক্টটাকে কি করতে হবে, আপলোড করতে হবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই কি আমাদের প্রোডাক্টটাকে আপলোড করতে হবে। সো আমাদের প্রোডাক্টটা আপলোড করতে হলে আমরা কি করব, জাস্ট আমরা এখানে প্রোডাক্টে আসবো, এই যে প্রোডাক্ট ও কমার্স নিচে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টস, দেন প্রোডাক্টস এর আসার পর জাস্ট আপনি হুবার করবেন, যখন আপনি অল আসবেন তখন আপনার এখানে যত আপনার সাইডে যতগুলা প্রোডাক্ট আছে আপনি সবগুলাই দেখতে পারবেন। তো আমাদের ওকমার্স উইজার্ডে একটু কি করতে বলতেছে, সেট আপ করে দিতে বলতেছে। যেহেতু আমরা সবগুলো একসাথে ইনস্টল করছি যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। দেন আমরা আপনারা চাইলে এখান থেকে এটাকে কি করে নিতে পারেন, সেট আপ করে নিতে পারেন। আমি স্কিপ করে দিচ্ছি, দেন আমি এখানে কান্ট্রি দিব ঢাকা বাংলাদেশ, জাস্ট এখানে আমি বাংলাদেশ কক্সবাজার, যেহেতু আমার বাসা কক্সবাজার সেক্ষেত্রে আমি কক্সবাজার দিয়ে দিলাম। দেন এরপর গো টু স্টোরে চলে যাব, হ্যাঁ জাস্ট ইজি, এই জিনিসগুলো ইজি, প্রবলেম নাই। আমরা আরেকটু দেখি, দেন এখন আমাদের এগুলা কিছু দরকার নেই, আমাদের ওইদিকে যাওয়ার দরকার নেই। এখন আমরা জাস্ট এখন কি করবো, প্রোডাক্টে আসবো, আসার পর এখানে অ্যাড প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে আমরা কি করব, আপলোড করব, হ্যাঁ আপলোড করার জন্য অবশ্যই আমাদের প্রোডাক্টের ইমেজটা দরকার হবে। সো আমাদের এখানে ওয়েবসাইটের যতগুলা ইমেজ, মানে আমাদের ল্যান্ডিং পেজে যতগুলা ইমেজ কি করা হয়েছে
ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু আমরা এখন কি করবো, ডাউনলোড করবো। দেন আমি ডাউনলোড করার জন্য একটা এক্সটেনশন ইউজ করব, ওয়েবসাইট ডাউনলোড নামের একটা। দেন ক্লিক, দেন এখানে আসার পর আমাদের এখানে হুডির যে ইমেজ গুলো আছে সেগুলোকে আমি কি করলাম, ডাউনলোড অপশনে সেভ করলাম। একটা একটাকে আমি কি করব, সেভ করব। এটা আমার কোথায় আছে, ডেস্কটপ আছে মেবি। দেন আমি সবগুলোকে এখন সেভ করলাম, আস্তে আস্তে সবগুলোকে সেভ। এরপর এটাকেও সেভ করি, এখানে যে রিভিউ সেকশন সেগুলোকে সেভ করে নিই, যাতে পরবর্তীতে আমার আবার চেঞ্জ করতে না হয়, সেভ করতে না হয়। এরপর হচ্ছে ফ্লাওয়ার্স, এটাকেও সেভ করব। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সেভ করব। আচ্ছা, এটা ওপেন কেন হয়ে যাচ্ছে ভাই? নেক্সট আমাদের কি আছে, নেক্সট যা কিছু আছে সেগুলো আমাদের দরকার নাই। সো এখানে আমরা প্রোডাক্টে আসলাম, আমাদের এখানে সবকিছু আছে, আমাদের প্রোডাক্ট ইমেজ আছে, প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের ডিসক্রিপশন। আশা করি আমাদের এখানে ল্যান্ডিং পেজে আপনার ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন এগুলো দিতে হয় না। জাস্ট আমাদের প্রোডাক্টটা আমরা আপলোড করব, কি করে করতেছে আপনারা দেখেন। সো ফার্স্ট অফ অল এখানে আছে অ্যাড নিউ প্রোডাক্ট, দেন এখানে প্রোডাক্ট নেম এটা দিয়ে দিতে হবে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি ডেমো প্রোডাক্টস। আমি দিয়ে দিলাম ডেমো প্রোডাক্টস 1। এখানে হবে অবশ্যই অবশ্যই এখানে আপনারা আপনাদের প্রোডাক্টস এর নামটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি একেবারে নামটা দিয়ে দিই ভাই, তাহলে আবার কোন একটা ঝামেলা হবে। প্রিমিয়াম হুডি, দেন দিয়ে দিলাম প্রিমিয়াম হুডি, প্রিমিয়াম হুডি 01। ওকে, জাস্ট এটুক। দেন এরপরে এখানে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়ার দরকার নাই, শর্ট ডিসক্রিপশন দেওয়ার দরকার নাই। জাস্ট এখানে আমরা কি দিয়ে দেবার, প্রাইসটা একটু দিয়ে দিব। সেল প্রাইস আমি দিয়ে দিলাম এটা 1750 টাকা। ও আচ্ছা, আমাদের এখানে রেগুলারে দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম 1750 টাকা, এতটুকু। হ্যাঁ, জাস্ট আমরা দিয়ে দিলাম একটা প্রোডাক্ট ইমেজ, সরি প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্টের প্রাইস, এন্ড লাস্টে যেটা সেটা হলো যে প্রোডাক্টের ইমেজ। জাস্ট সিলেক্ট, দেন সিলেক্ট করার পর আমরা যে ফটোগুলোকে কি করলাম, সেভ করলাম, সেগুলো একসাথে সবগুলাকে আমি একটু ইয়া করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আর কি করতে না হয়, একটা একটা করে করে সেভ করতে না হয়। হ্যাঁ, ওকে, এগুলো একটু ইনপুট হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। এখন একসাথে সবগুলো আপনার ইনস্টল করে নিলে কিংবা কি বলে আপলোড করে নিলে আপনার সুবিধা হয় কি, যখন আমাদের দরকার হবে তখন আমাদের আবার নতুন ভাবে আপলোড করতে হচ্ছে না, যেটা আছে সেটা দিয়ে আমরা কি করতে পারবো, কাজটা চালিয়ে যেতে পারবো। দেন ইমেজটা সেট করলাম, দেন প্রোডাক্ট ইমেজ। দেন এখন আমরা জাস্ট তিনটে কাজ করলাম প্রোডাক্টে, একটা হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল দিলাম, নেক্সট হচ্ছে যে আমাদের কি প্রাইস দিলাম, এরপরে হচ্ছে যে আমাদের প্রোডাক্টের ইমেজ। দেন আমরা কি করে দিব, পাবলিশ করে দেব। এখন ভাই আমাদের ও কমার্স আর কোনো দরকার নাই, আমাদের প্রোডাক্ট আপলোড করা শেষ। এখানে আমাদের কি করতে হবে, আমাদের ল্যান্ডিং পেজটাকে তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে যে ডিজাইনটা আছে সেটাকে কি করতে হবে, তৈরি করতে হবে। সো চলেন তাহলে আমরা আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করতে চলে যাই। দেন এটাতে ইউজ করার জন্য আমাদের একটা ফানেল তৈরি করতে হবে, যেটা আমরা কার্ড ক্লোজ দিয়ে ইউজ করব। আচ্ছা, কার্ড ক্লোজ আমরা পানেল, আচ্ছা আমরা একটু যাই চ্যাট জিপিটি, funnels কি and কেন ইউজ করা হয়। ওকে, যাতে সহজে বুঝতে পারেন এটার জন্য পানেলস কি, কার্ডক্লোজ পানেলস কি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। হ্যাঁ, জাস্ট এখানে আপনারা যখন এই পানেলস সম্পর্কে বুঝতে পারবেন না, তখন আপনারা এখানে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। সো খুব সুন্দর করে সবকিছু দেওয়া আছে, যেমন কার্ডক্লোজ পানেল ওয়ার্ডপ্রেস একটি সেলস পানেল বিল্ডার প্লাগইন, যা ই-কমার্সের সাথে কাজ করে। এর মধ্যে একজন ভিজিটরকে ধাপে ধাপে ক্রেতা কাস্টমারের রূপান্তর করা হয়। সহজ ভাষায় হলো সেলস পানেল মানে হলো একটি পথ যেখানে একজন ভিজিটর ধাপে ধাপে এগিয়ে শেষ পর্যন্ত পণ্য কিনতে পারবে। যেমন ধরেন কাস্টমার চেকআউট, মানে এই যে এখানে যেমন ফার্স্ট অফ অল আছে আপনার কি একটা হিরো সেকশন, এরপর কোয়ালিটি, দেন তারপর এরপর আমাদের কালেকশন, এরপর আমাদের যে প্রোডাক্ট আছে ওইটা সম্পর্কে, দেন এরপর আমাদের সিটিকে এখান থেকে সরাসরি চাইলে যোগাযোগ করতে পারে, এরপর আমাদের কাস্টমারের মানে রিভিউ, দেন এরপর আমাদের চেক আউট। হ্যাঁ, ঠিক এটাই হচ্ছে যে আপনার একটা মানে ইয়ার ভিতরে একটা পেজের ভিতরে সবকিছু। হ্যাঁ, সো এটার জন্য আমাদের কি করতে হবে, একটা পানেল তৈরি করে দিতে হবে। যেমন ভাবে আমরা কার্ড ক্লোজ আসবো, আসার পর এখানে পানেলসে চলে আসবো।
প্যানেলসে চলে আসার পর আমাদের এখানে কোনো প্যানেলস তৈরি করার নাই। আপনি চাইলে ইনপুটও করতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট প্যানেলও দিয়ে দিতে পারেন। সো ক্রিয়েট প্যানেল দিয়ে দিলাম। দেন এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। জাস্ট আমি এখান থেকে স্টোর চেকআউট টুন আমার এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ইম্পোর্ট প্যানেল, দেন এখন এটার নাম দিয়ে দিব আমরা ল্যান্ডিং ল্যান্ডিং পেজ। ওকে, দেন এখন এটাকে কি করবো আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, জাস্ট এখানে আমরা এটাকে ইম্পোর্ট করবো, আমাদের আর কিছু করার দরকার নাই। এখানে ইম্পোর্ট করার পর আমরা বাকি যা কিছু সেগুলাই করব। হ্যাঁ, প্যানেল তৈরি করা শেষ। দেন আমার মনে হয় একদম কার্ড পোস্টার সম্পর্কে যদি একটু আরেকটু বেটার বলা যায়, যেমন ড্যাশবোর্ড থেকে আসি, তাহলে মনে হয় আপনার জন্য জিনিসটা বুঝতে একটু সুবিধার হবে। তো আমরা এখানে ফার্স্ট হলো আছে ড্যাশবোর্ড। আর ড্যাশবোর্ডে হচ্ছে যে কি আপনার এখানে ওভারভিউ, মানে আপনার অর্ডার কয়টা, টোটাল কত টাকার রেভিনিউ হচ্ছে, সবকিছু আপনি এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। রিসেন্ট অর্ডার দেখতে পারবেন। দেন ফ্লোতে গেলে আরো বিভিন্ন ধরনের ফিচার্স দেখতে পারবেন। এরপর আছে আমাদের মানে প্যানেলস, এরপর আছে আমাদের স্টোর চেকআউট, দেন এরপর অ্যানালিটিক্স, দেন প্যানেল কনভারসেশন, ওটিপি ইন। জাস্ট এগুলো ইউজ করতে হলে আপনার কি করতে হবে, কার্ড প্লাস প্রিমিয়ামে যেতে হবে। এরপর আছে আমাদের সেটিংস, মানে এখান থেকে আপনি মানে এটাকে কিভাবে সেটিংস করতে যাচ্ছেন সেটা। দেন অর্ডার, তারপর পারমালিঙ্কস, ইউজার রুলস। হ্যাঁ, ইউজার রুলস এখানে এত কিছু আমাদের দরকার নাই। জাস্ট অর্ডার, এগুলো আমাদের দরকার নাই। রান, লার্নার এখানেও আপনি চাইলে একটু মানে কিভাবে আপনি তৈরি করতে পারেন, কিভাবে প্রোডাক্ট এড করতে পারেন, কিভাবে সেট আপ করতে পারেন, সবকিছু এখানে আছে। এরপর হচ্ছে আমাদের নেক্সট ডে ফ্রি ভার্সেস প্রো। এখানে আপনি খুব সহজে দেখতে পারবেন ফ্রি ভার্সনে কি কি আপনি ফিচার পাচ্ছেন এবং প্রো ভার্সনে আপনি কি কি ফিচার পাচ্ছেন, সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর প্রো ভার্সন কোথা থেকে বাই করবেন, এখানে কার্ডফোর্সের যে মানে আপনার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবেন। সো এটা হচ্ছে যে আমাদের কার্ডফোর্সের একটা ওভারভিউ। জাস্ট মানে আপনারা একটু দেখে নেবেন। এখানে আমরা প্যানেলসে চলে যাই। প্যানেলসে চলে যাওয়ার পর আমরা আমাদের প্যানেলসের ভিতরে চলে যাব। দেন ল্যান্ডিং পেজের ভিতরে চলে গেলাম। ল্যান্ডিং পেজের ভিতরে চলে যাওয়ার পর আমরা এখানে স্টোর চেকআউটে আসলাম। এটাকে আমরা নামকরণ করতে পারি, যেমন সিটিংসে আসবো। এগুলো আমরা পরবর্তীতে দেখতেছি, প্রবলেম নাই, আস্তে আস্তে করি। দেন আপনি এইখানে দেখতে পাচ্ছেন নো প্রোডাক্ট অ্যাসাইন্ড নামের একটা কি আছে, অপশন আছে। হ্যাঁ, আপনি যখন প্যানেলসে ঢুকবেন, যখন নতুন একটা প্যানেলস তৈরি করবেন, দেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন নো প্রোডাক্ট অ্যাসাইন্ড। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন নো প্রোডাক্ট অ্যাসাইন্ড। তার মানে এর অর্থ তো আপনার মানে কার্ড প্রোজের সাথে আপনি এখনো পর্যন্ত আপনার প্রোডাক্টে কি করেন নাই, অ্যাড করেন নাই। সো আমাদের এটাকে একটু কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। যেমন করে আমাদের এই ল্যান্ডিং পেজ আছে, এই যে আমাদের চেকআউট ফর্মে কিন্তু এই ল্যান্ডিং পেজটা কি, সরি আমাদের এই প্রোডাক্টটা কি অ্যাড করা আছে। ঠিক সেমভাবে আমাদের এখান থেকে প্যানেলস থেকে আমাদের এই মানে প্রোডাক্ট আমাদের কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। সেটা অ্যাড করার জন্য আমরা সরাসরি এই যে ওপেন সেটিংস এ চলে যাব। জাস্ট একটা ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর এখানে প্রোডাক্ট আছে, জাস্ট আমরা এখান থেকে সার্চ করব আমাদের প্রিমিয়াম হুডি। মানে আমাদের প্রোডাক্টের টাইটেল যেটা আছে সেটা যখন আমরা সার্চ করবো তখন এটা সরাসরি চলে আসবে। দেন আসার পর আমরা এটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু এখনো পর্যন্ত কি হয় না, অ্যাড হয় না। জাস্ট আমাদের এখানে অ্যাডে দিয়ে দিতে হবে। হ্যাঁ, অ্যাডে যখন দিয়ে দিব তখন আমরা এখানে দেখতে পারবো। এরপর আমাদের এখানে অ্যাডে দেওয়ার পর কিন্তু কয়েকটা জিনিস আছে, যেমন ডিফল্ট যদি আমাদের ধরেন কি বলে আপনার ল্যান্ডিং পেজে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করা হয়। হ্যাঁ, অ্যাড করা যায়, যেমন অনেকগুলো প্রোডাক্ট কিংবা ভেরিয়েশনস। হ্যাঁ, সেগুলো অ্যাড করা যায়। সেটা হচ্ছে আমাদের, সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। বাট আমরা আজকের এখানে দেখবো একদম মানে ধরেন ফ্রিতে একদম আপনারা কিভাবে একটা প্রফেশনাল তৈরি করবেন সেটাই। হ্যাঁ, আচ্ছা, আমরা জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। এরপর এখানে আছে ডিফল্ট। ডিফল্ট বলতে যখন আপনাদের অনেকগুলো প্রোডাক্ট থাকবে কিংবা অনেকগুলো ভেরিয়েশন থাকবে তখন আপনি ডিফল্ট ভেরিয়েশন কিংবা প্রোডাক্ট হিসেবে আপনি কোনটা রাখতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এরপর আছে আমাদের কোয়ান্টিটি, এখানে কয়টা রাখবেন। হ্যাঁ, একটা কাস্টমার একসাথে কয়টা প্রোডাক্ট মানে অর্ডার করতে পারবে সেটা। এরপর আছে ডিসকাউন্ট। ডিসকাউন্টের এখানে দুইটা মানে আছে, রেঞ্জ আছে। একটা হচ্ছে আপনার কি পার্সেন্টেজ, আর একটা হচ্ছে যে আপনার প্রাইস। যেমন ধরুন আমাদের প্রোডাক্ট এটা হলো 1750 টাকা। আমি যদি 100 টাকার ডিসকাউন্ট দিই
সেক্ষেত্রে এটা আমার কি হয়ে যাবে, 100 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, যখন আমরা প্রোডাক্টটাকে বিল করবো তখন আমরা দেখতে পারবো 100 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপর যখন আপনি পার্সেন্টেজ, যেমন ধরেন 10%, 5%, সেরকম ভাবে যখন আপনি কি দিবেন, এটাকে কি বলে আপনার ডিসকাউন্ট দিবেন, তখন আপনার এখানে 1750 টাকা থেকে কি হয়ে যাবে, 10% অটোমেটিক কি হয়ে যাবে, মানে ডিসকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, সো অনেকেই দেখেন যে ল্যান্ডিং পেজের প্রোডাক্টে কিতে ডিসকাউন্ট দেয়, দেন তারপর একদম টোটালি প্রাইস আকারও দেয়, আবার পার্সেন্টেজ আকারও দেয়, সেটা ভাই তাদের ব্যক্তিগত বিষয়। সো আপনার যদি সেটা দেওয়ার ইচ্ছে থাকে কিংবা আপনার যদি সেটা দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করে দিতে পারেন। দেন এখানে আমাদের এগুলোর দরকার নেই, আমি জাস্ট এখানে সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস দিয়ে দিলে আমার মানে ইয়াটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখানে স্টোর চেক আউট টুর্নামেন্ট এই টাইটেলটা আমরা চেঞ্জ করে জাস্ট ক্লিক করে এখানে আমরা দিয়ে দিব আমাদের ল্যান্ডিং পেজ। ওকে, আমরা ল্যান্ডিং পেজ হিসাবে দিয়ে দিলাম। আমরা একটু ব্যাগে আসবো, ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের যে নো প্রোডাক্ট অ্যাসাইন্ড ছিল সেটা কিন্তু চলে গেছে। সেখানে আমরা কি করব, আমরা আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করার জন্য আমরা সরাসরি এটার উপরে ক্লিক করে এটার ব্যাকএন্ডে চলে যাব। দেন এখান থেকে আমরা কি করব, আমাদের ল্যান্ডিং পেজটাকে ডিজাইন করব। হ্যাঁ, সো আসলাম চলে, দেন দেখি কি অবস্থা। এখানে আসার পর আই হোপ আমি আমার যতটুকু সম্ভব এখানে তাদের ডিফল্টের যে জিনিসগুলো আছে, ডিফল্ট জিনিসগুলো দেখাবো, আদার্স কোনো কিছু দেখাবো না। সো আদার্স যেগুলো আছে আমাদের সেগুলোকে কি করতে হবে, ডিজাইন করে নিতে হবে, হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো। আচ্ছা, আমরা একটু দেখি, ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে যেহেতু স্টেপ বাই স্টেপ সবকিছু বলতেছি, যার কারণে একটু লং হয়ে যাচ্ছে। দেন এখানে আছে, বাট আমরা একটা জিনিস একটু অফ করতে ভুলে গেছি। দেন এখানে অ্যাটমিক এলিমেন্টস নামের একটা অপশন নতুন ফিচার যুক্ত হয়েছে, এটা আমরা একটু অফ করে দিচ্ছি। ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর, টুলস, এডিটর থেকে টুলস, টুলস থেকে আমরা একদম শেষে দেখতে পারবো এই যে এটমিক এডিটর, আচ্ছা সরি সেটিংস এ সেটা আমাদের এখানে না, এই যে সেটিংস, দেন তারপর এটমিক এডিটর, দেন এটাকে আমরা কি, ও সরি ভাই ওই এখানে যাচ্ছি। ওরে ভাই, আমাদের তো এক্সপিরিয়েন্সের দরকার নাই ভাই, আমরা ওইখানে এখানে যাচ্ছি, আমরা জাস্ট এটাকে ডিএক্টিভ করতে যাচ্ছি ভাই। একটু নিয়ে নে, কম্প্রোমাইজ করে নে, ব্যাকে নিয়ে নে ভাই। আচ্ছা একটু ওয়েট করি 1 মিনিট। আচ্ছা আসলাম, আসার পর আমরা একটু সেটিংস এ যাব, সেটিংস থেকে অ্যাটমিক এডিটর, অ্যাটমিক এডিটর থেকে আমরা এটাকে ডিএক্টিভ, দেন তারপর আই আন্ডারস্ট্যান্ড, দেন তারপর এখানে ডিএক্টিভ করে দেবো। হ্যাঁ, ডিএক্টিভ করে দেওয়ার পর আমরা যখন এখানে এসে যখন একটা রিলোড দিয়ে দেবো, তখন এই যে অ্যাটমিক এডিটরের যে ফিচার গুলো আছে সেগুলা, যে এলিমেন্টস গুলো আছে সেগুলো ডিএক্টিভ হয়ে যাবে। দেন আমরা নর্মালি কন্টেনার নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো, সেটা ভাই আমাদের ইচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন অ্যাটমিক এলিমেন্টস, সেটা চলে গেলে অ্যাক্টিভ করতে বলছে, আমরা এটা কি করলাম, ডিলিট করে দিলাম, ক্লোজ করে দিলাম। হ্যাঁ, যা ভাই আর দরকার নেই। So, আসার পর এখানে আমাদের যা কিছু আছে সেগুলোকে আমরা কি করে দিব, রিমুভ করে দিয়ে দেন এটাকে পাবলিশ দিয়ে দেবো। হ্যাঁ, পাবলিশ দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু প্রিভিউ করে দেখি তাহলে এটা একদম ব্ল্যাঙ্ক। দেন এরপরে একটা আমরা একটু সেটিংস এ যাবো, পেজ সেটিংস, ল্যান্ডিং পেজ, পেজ লেআউট, কার্ড প্রসেস, আমরা এখান থেকে ডিফল্টে রাখলাম। এখানে ডিফল্টে রাখার পর আমরা, ও আচ্ছা, এখানে ডিফল্টে রাখার পর আমাদের এখানে অনেক কিছু চলে আসবে। আমরা যদি টাইটেল দিই এটা, আমরা এখানে যেটা ছিল সেটা টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স, এটাই থাকুক, আর কিছু করার দরকার নাই। দেন এখানে পাবলিশে দিয়ে দিব। এরপর এটার বডির যে টেক্সটটা আছে কিংবা কালারটা আছে সেটাকে আমরা একদম হোয়াইট করে দেবো। এই যে এরকম হোয়াইট। তো এখন হলো আমাদের মেন ডিজাইনের পালা। So, আমরা চলে আসলাম মেন ডিজাইনের। আমরা যদি একটু হিরো সেকশনটা একটু দেখি, যেমন এই সেকশনে কি কি আছে সেটা আমরা একটু খালি চোখে একটু দেখি। একটা ব্যাকগ্রাউন্ড, যেখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এরপর দুইটা সেকশন, একটা সেকশন হচ্ছে যে আমাদের মেইন সেকশন, এর ভিতরে দুইটা সেকশন, একটাতে থাকবে আমাদের কন্টেন্ট আর একটাতে থাকবে আমাদের ইমেজ। তো চলেন তাহলে আমরা শুরু করি। দেন আমরা এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্স, দেন তারপরে এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিব। দেন একটা কন্টেনার নিয়ে নেওয়ার পর আমরা এখানে আরেকটা কন্টেনার নিলাম। হ্যাঁ, মানে পাঁচ রোল একটা কন্টেনার, এর ভিতরে আরেকটা কন্টেনার, এই যে যেটা সেকেন্ড কন্টেনার আছে সেটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। হ্যাঁ, এই যে এরকম করে ডুপ্লিকেট করলে সাথে চলে আসবে। Then এখন আমাদের কি করতে হবে, আমাদের এই কন্টেনারটার হাইটটাকে একটু কি বাড়াতে হবে, যেমন করে এইখানে আছে ঠিক সেম ভাবে আমাদের এই ডিজাইনটাকে করতে হবে। সো এটা করার জন্য আমরা
কন্টেনারটাকে সিলেক্ট করলাম, দেন কন্টেনার হাইটটাকে আমরা একটু বড় করলাম, আপাতত 620 এরকমই রাখলাম। দেন আমাদের এখানে কন্টেনার গুলো নেওয়া শেষ। এখানে আমাদের কি করতে হবে, কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা এবং যে ফ্লাওয়ার্স এর যে ইয়াটা ওভারলিটা দেখা যাচ্ছে সেগুলো কি করতে হবে, অ্যাড করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের স্টাইলে চলে যাবো মেন কন্টেনার, দেন তারপরে এখানে ক্লাসিক ইমেজ, দেন আমাদের যে ফ্লাওয়ার্সটা আছে সেটাকে আমরা নিলাম। ওই আমাদের মেনটা আসে না মনে হয়, আচ্ছা সিলেক্ট, দেন সিলেক্ট হওয়ার পর এটা চলে আসলো। হ্যাঁ, আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন একসাথে সবকিছু চলে আসলো। আসার পর এটাকে আমাদের একটু কি করতে হবে, সেটিংস করতে হবে। আমরা এখানে পাবলিশে মানে রেজলিউশন অল করে দিলাম, পজিশন আমরা এখানে সেন্টার, নেক্সট আমাদের স্ক্রলার রাখবো, তারপর এখানে রিপিটটিকে আমরা রিপিটই করে দেবো। হ্যাঁ, রিপিট মানে হচ্ছে যে আপনার একটা জিনিস বারবার করে কি দেখানো, সেটা হচ্ছে এক জিনিস ব্যবহার করে আপনার শো করানোটাই হচ্ছে আমাদের রিপিট। এরপর আমরা ডিসপ্লে থেকে এটাকে আমরা কভার করে দেবো। আচ্ছা, কভার করে দিলে মেবি এটা একদম একটা জায়গায় যাবে, আমাদের এখানে ডিসপ্লে সাইজ নাড়াচাড়া করার কি দরকার নাই। দেন এখানে আমরা তো এই যে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডে ফ্লাওয়ার সেট করলাম, এরপর আমাদের একটা কি আছে, কালার আছে। এই কালারটাকে আমাদের কি করতে হবে, একটু পিক করে আমরা কালারটাকে পিক করলাম। দেন তারপর নিচে আসবো ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ওভারলেটা আছে সেটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে পেস্ট করে দেওয়ার পরে এটা কিন্তু এখনো পর্যন্ত এতটাও ভালো লাগতেছে না। আমরা চাইলে এটার অপাসিটিটা একটু কি করে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, যাতে আমাদের টেক্সট গুলো একটু কি ফুটে উঠে। আমরা এখানে আচ্ছা এটাই রাখলাম। আপনাদের যদি মন চায় তাইলে সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন। আমি টেক্সটে আর একটু মানে একটু কালার দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে একটু ভালো দেখা যায়। ওকে, সো গুড, আমরা এটাই রাখলাম। দেন আমরা এখন ফার্স্ট অফ অল আমাদের যে এই যে হেডিংটা আছে সেটাকে স্টাইল করবো, হ্যাঁ ডিজাইন করবো। সো আমরা ফার্স্ট অফ অল একটা হেডিং নিয়ে নিলাম। দেন আমাদের যে টেক্সটটা আছে সেটাকে আমরা কপি করে জাস্ট এইখানে হেডিং এর জায়গায় বসিয়ে দিলাম। অবশ্য আপনার এখানে আমি যা কিছু বসাচ্ছি সেগুলো হচ্ছে আমার নিজের কন্টেন্ট। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনার নিজের কন্টেন্ট গুলো আপনারা এই জায়গায় বসাতে পারেন। সো এটাকে নিলাম, হেডিংটাকে নিয়ে নেওয়ার পর আমি এটাকে জাস্টিফাই কন্টেন্ট থেকে একদম মাঝখানে নিয়ে আসবো, এই যে টেক্সট গুলোকে মাঝখানে নিয়ে আসবো। এখানে টেক্সটটাকে আমাদের স্কেল করতে হবে। আমি এটার সাইজটা একটু ক্লিক করার ট্রাই করব, সাইজ, দেন 300 ডিগ্রি, দেন 52 পিক্সেল, দেন তারপর এখানে ওয়েট হচ্ছে আমার 700 পিক্সেল। হ্যাঁ, আমি স্টাইলে চলে যাব। আগে টেক্সটের কালারটা আমি এখানে হোয়াইট দিলাম, দেন টাইপোগ্রাফি থেকে আমি এখানে ফন্টটা কি করব, সার্চ করব হিনশিলিগিরি, দেন এখানে হচ্ছে আপনার 52 পিক্সেল, দেন এখানে হচ্ছে ওয়েট আছে কত, 700 পিক্সেল। তাহলে আপনি দেখতে পাচ্ছেন সিমিলার এটার মতো এটা কিন্তু কি হয়ে গেল। এবার আপনি চাইলে লাইন হাইটটা কি করতে পারেন, একটু বাড়িয়ে দিতে পারেন যাতে দেখতে একটু ভালো থেকে যায়। আমি এখানে 7 পিক্সেল দিয়ে দিলাম, এনাফ। এরপর আছে আমাদের যে হালকা করে একটা যে টেক্সট, সেটা মানে টেক্সট এডিটর বলতে পারি আমরা। জাস্ট এখানে আবার অ্যাড এলিমেন্টস যাব, অ্যাড এলিমেন্টসে আমরা কি করব, এখানে টেক্সট এডিটর নামের একটা অপশন দেখতে পারবো। সিম্পলি আমরা এই টেক্সট এডিটরের একটা নিয়ে এই যে মেইন কন্টেন্টের নিচে বসিয়ে দিলাম। দেন বসিয়ে দেওয়ার পরে টেক্সটটা আমি কপি করলাম, এরপর আমি এখানে এসে পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের লিমিটেড মানে লিমিটেড এস2 একটা অন্যরকম একটা মানে আমরা কালার দিয়ে ফেলছি। সেটা এই কালারটা আমাদের এখানে আছে কিনা একটু দেখি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে কিন্তু এই কালারটা নাই। তো এখন এই কালারটা আমাদের দেওয়া আছে না, আমরা কি করব, জাস্ট এই যে আপাতত আগে আমি এই টেক্সটের কালারটা একটু দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দেওয়ার পর টেক্সটের কালার হলো হোয়াইট। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে একদম মানে যেটা করা অরেঞ্জ কালার আছে সেটা। তো আমরা এই টেক্সটটাকে যেটার উপরে আমরা কালার দিতে যাচ্ছি, ডিফল্ট মানে আদার্স একটা কালার দিতে যাচ্ছি, সেটার উপরে ক্লিক করব। দেন এখানে টুলবার নামের একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। দেন এরপরে এখানে টেক্সট কালার নামের একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা খুব ইজি। যেমন ধরুন এটাকে ক্লিক করে জাস্ট এখানে টুল বারে ক্লিক, দেন তারপরে এখানে টেক্সট কালার, দেন এখান থেকে এটা, দেন তারপরে এটাকে যদি বোল্ড করে দিতে চান সেক্ষেত্রে বোল্ড। হ্যাঁ, এরপর আমরা স্টাইলে চলে যাব। প্যারাগ্রাফ স্পেস আমরা এখান থেকে 0 দিয়ে দিব, হ্যাঁ, যাতে নিচে কিছু না হয়। এরপর আমরা টেক্সটের কালারটা কি রকম আছে কিংবা ফন্টটা কি রকম সেটা একটু জানার ট্রাই করবো। হিনশিলিগুড়ি 20 পিক্সেল, 500 ওয়েট হলো 500 পিক্সেল। আমরা সেম ভাবে হিনশিলিগুড়িটাকে দিয়ে দিলাম, দেন এখানে দিয়ে দিব 20 পিক্সেল, দেন এখানে ওয়েট দিব আমরা 500 পিক্সেল। তাহলে এনাফ, দেখতে পাচ্ছেন আমাদের এটার মতো। আমরা চাইলে ওইটাকে একটু কমিয়ে নিতে পারি, বাট এটার উপরে একটা চলে গেছে আমার মনে হয় এই যে
আচ্ছা যাই হোক, আমরা এটাকে পরবর্তীতে একটু লাইন করে দিব, প্রবলেম নাই। ইভেন্ট সেল আমরা এটা মাইনাস থেকে টপ থেকে কি দিয়ে দিতে পারি, মার্জিনটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে মার্জিনটা আমরা টপ থেকে সেটা যাই হোক, আমরা পরবর্তীতে দেখতেছি। এরপর নেক্সট আছে সেটা হচ্ছে কি, আমরা আমাদের একটা অর্ডার বাটন, সো আমরা এই অর্ডার বাটনটাকে এখন একটু নেওয়ার ট্রাই করব। যেমন আমরা নিচে দেখতে পারবো বাটন নামের একটা কিছু অপশন আছে, এখানে অসংখ্য এলিমেন্টস আছে, আপনারা মানে দেখতে পারেন। সো আমাদের যা কিছু দরকার সবকিছু কিন্তু আমরা এখানে ফ্রি ভার্সন থেকে করে দিতে পারবো, হ্যাঁ, প্রবলেম নয়। দেন এখানে বাটনটাকে আমরা স্টাইল করবো, দেন এটার উপরে ক্লিক, এটা টেক্সটটাকে আমি একটু দিয়ে দিচ্ছি, যেমন অর্ডার করতে চাই, টেক্সট নিলাম, তারপর টেক্সট আর এখানে আমি দিয়ে দিলাম অর্ডার করতে চাই। এরপর এখানে হচ্ছে আমার আইকন, আমি এখানে সার্চ করবো কার্ড। হ্যাঁ, কার্ডের পর আমি এখানে যেটা ডিওয়াশন সেটাকে নিলাম। এবার আমি স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এটার পজিশন আমি স্ট্রেট করে দিব যাতে একদম শেষ হয়ে যায়। অ্যালাইনমেন্টস আমরা এখানে সেন্টারে রাখলাম। টাইপোগ্রাফি আমরা এখান থেকে আবার হিন শিলিগুড়িটাকে দিয়ে দিলাম, শিলিগুড়ি। দেন এখান থেকে আমরা আবার 20 পিক্সেল দিয়ে দেব। হ্যাঁ, দেন আবার 500 উইথ 500 থাকুক। এরপর আমাদের টেক্সট কালার হবে একদম হোয়াইট। দেন ব্যাকগ্রাউন্ড কালার কি আমরা একটু দেখি, ওই যে আমাদের সেম যেটা কালার আছে সেটাই। এটা বা অপাসিটি একটু কম, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আবার রাখলাম, রাখার পর বাট এটার অপাসিটি একটু কম। এই যে এরকম করে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের ছাড়, আমরা বাটনের পাশে দেখতে পাচ্ছি ছাড় দিয়ে একটা বর্ডার আছে। সো আমাদের এই বাটনটা যখন দিব, বর্ডারটা যখন দিব, তখন অটোমেটিকলি আমাদের এই ডিজাইনটা কিন্তু আরো বেটার দেখা যাবে। দেন আমরা এখানে নিচে দেখতে পারবো বর্ডার ট্যাগ, আমরা জাস্ট এখান থেকে সলিডে দিয়ে দেবো। দেন এরপর এখানে বর্ডার উইথ 1 পিক্সেল, বর্ডার রেডিউস আমরা এখান থেকে 5 পিক্সেল দিয়ে দেবো। এরপর বর্ডারের কালার আমরা হোয়াইট দিয়ে দেবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন একদম টোটালি এটার ডিজাইনটা একদম সেম, একদম টোটালি সেম। এখানে আরেকটা জিনিস আছে, যখন আমি এই বাটনে ক্লিক করতেছি তখন একটা অ্যানিমেশন হচ্ছে, জাস্ট এটাই ইয়ে করার জন্য আপনারা কি করবেন, ও আচ্ছা, এই যে হোভার অ্যানিমেশন। দেন এখানে হোভার করলে কিরকম আসে, হোভার করলে আমার টেক্সট কালার হয়ে যাচ্ছে ব্ল্যাক, দেন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে হোয়াইট। সো আমরা ঠিক সেম ভাবে সেটাও করবো। হোভার আসলাম, টেক্সট কালার আমরা এখানে দিয়ে দিব ব্ল্যাক, দেন তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ এটাকে দিয়ে দিব হোয়াইট। দেন দেখি এই যে দেখতে পাচ্ছেন সেম। দেন এরপর হোভার অ্যানিমেশন আমরা এখান থেকে যেটা আছে সেটাকে দিয়ে দিলাম। সো আপনার এখানে অনেক অ্যানিমেশন আছে, যেগুলো আছে সেগুলোকে দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, এই যে আমাদের এটা দিয়ে দেওয়ার পর আমাদের মানে এই সেকশনটার কাজ অলমোস্ট রেডি। দেন আপনারা চাইলে আরো নিজের ইচ্ছা মতো করে দিতে পারেন। হ্যাঁ, দেন এখন আমাদের এই যে এই সেকশনে আছে কি আমাদের যেমন এই যে আমাদের মানে ক্যারাজল, যেখানে আমাদের প্রোডাক্টের ইমেজ গুলো খুব সুন্দরভাবে শো করানো আছে। দেন আমরা এখানে কি করব, একটা ইমেজ ক্যারাজল সার্চ করব। জাস্ট ইমেজ সার্চ করলে এটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ক্যারাজল। দেন এই ইমেজ ক্যারাজলটাকে আমরা ড্র্যাগ করে এখানে রাখলাম। রাখার পরে এখানে আমাদের ক্যারাজলে আমরা দিলেও দিতে পারেন, যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, যদি না দিতে চান সেক্ষেত্রে প্রবলেম নাই। এরপর আমি অ্যাড ইমেজে ক্লিক করলাম, ইমেজ থেকে আমার প্রোডাক্টের যা ছবি আছে সেগুলোকে চারটাকে আমি অ্যাড করে ইনসার্ট গ্যালারি দিয়ে দিব। ইনসার্ট গ্যালারি দিয়ে দেওয়ার পর আমার এখানে এই যে চারটা ইমেজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি হচ্ছে, স্লাইড হচ্ছে। হ্যাঁ, এই যে চারটা মানে আমার প্রোডাক্টের ইমেজ স্লাইড হচ্ছে। সেখানে এটাকে আমরা কি করবো, স্টাইল করবো। দেন এখানে আমরা এই যে ইমেজ রেজলিউশন দেখতে পাচ্ছি, এখানে থাম্বনেল থেকে আমরা করে দিব ফুল। হ্যাঁ, এই যে ফুল করে দিলাম। তারপর এখানে সিলেক্ট শো থেকে আমরা দিয়ে দিব জাস্ট একটা দিলে হবে কি ফুল ভাবে, এই যে এইরকম ভাবে আমাদের এখানে সুন্দরভাবে যেরকম ভাবে দেওয়া আছে ঠিক সেম ভাবে এখানেও দেওয়া আছে। দেন এখান থেকে আমরা ইমেজ স্টার্টে দিয়ে দেবো নো, এটা থাকুক নেভিগেশন, আমরা এখান থেকে নান করে দেবো, এই যে দেখতে পাচ্ছেন যাতে কিছু না আসে। দেন এটাকে আমরা সেম ব্যবহার জাস্ট ব্যাকগ্রাউন্ডের দিকে সেন্টারে দিয়ে দিব। বাট এখানে আমাদের একটা অ্যারো দেখা যাচ্ছে, অ্যারো হচ্ছে না, আমরা এখান থেকে নেভিগেশন থেকে আমরা এখানে অ্যারোটা দিয়ে দিতে পারি, এই যে এখানে দিয়ে দিতে পারি। দেন আইকনটা যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এই যে চেঞ্জ করলাম, এক সাইডেরটা চেঞ্জ করলাম, অন্য সাইডেরটা এই যে এই জায়গায়। হ্যাঁ, এইভাবে চাইলে চেঞ্জ করে দিতে পারেন।
এরপর এডিশনাল অপশনস, এটা হচ্ছে আমাদের এখানে কিছু করার দরকার নেই, আমরা স্টাইলে চলে যাব। এরোটা আপনি কি পজিশন ইনসাইড নাকি আউটসাইড সেটা আপনি নিজে কি করতে পারতেছেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। আমি ইনসাইডে দিয়েছি ইমেজের ভিতর, দেন এটার সাইজটা আমি চেঞ্জ করতে পারতেছি, এই যে 30%, তারপর এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এরপর ইমেজের স্টাইল, দেন আমি ছেলে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, যেমন করে এখানে বর্ডার আছে, দেন এখান থেকে বর্ডার আমি রেডটাকে রাখলাম, দেন এখান থেকে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, দেন এখানে আমাদের কি দিয়ে দিতে হবে, বর্ডার উইডথটাকে দিয়ে দিতে হবে। সেখানে যদি আমি দেখি আমার এই যে এটা কিরকম, বাট এখানে একটা ইমেজ একটু ছোট করে দেখা যাচ্ছে, হয়তো বা ক্যাশে প্রবলেম করতেছে, আমাদের ক্যাশটা একটু ইয়া করে নিতে হবে। আমি এটাকে ইনসার্ট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি এখন এটাকে একটু পাবলিশে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে পাবলিশে দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার হিরো সেকশনটা কি অলমোস্ট কমপ্লিট। বাট আমি যদি এটাকে যদি একটু রেসপন্সিভ দেখতে চাই, তাহলে সেটা মোটামুটি রেসপন্সিভ বললে চলে, বাট ফুললি ফুল না। তো আমাদের এই জিনিসটাকে একটু কি করতে হবে, ফিক্স করতে হবে। আমরা যদি একটু ট্যাবলেট বাসানো চাই, সেক্ষেত্রে এই টেক্সটটাকে একটু আমাদের কি করতে হবে, ছোট করে নিতে হবে, 25 পিক্সেল। দেন এটা লাইন হেডটাকে আমরা একটু ছোট করে রাখলাম 1 দশমিক, যাতে পর টেক্সট এরিয়াটাকে আমরা কি করবো, একটু ছোট করে নিব। আচ্ছা, এটাকে এরকম করে রাখলাম। আচ্ছা, মেবি এরকম হলে ঠিক আছে, পারফেক্ট। দেন বাটনটা এরকমই থাকুক। আমরা এখন এটার ওয়েটটা যদি একটু কমিয়ে দিই, তাহলে মোটামুটি আশা করি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট। আমাদের ডেস্কটপ বানানোর জন্য এতটুকুতে পারফেক্ট। এখন আমরা যদি বাটন সাইজটা যদি একটু কমিয়ে দিই, তাহলে মনে হয় আর একটু বেটার দেখা যাবে। এই যে দেখেন 15 পিক্সেল, এখন এনাফ আমাদের ইহার জন্য এনাফ। দেন আমরা যদি এখন এইটার ইমেজের এরো যদি একটু ছোট করে দিতে চাই, তাহলে আরো মেবি অনেক ভালো লাগবে। এই যে এখন ঠিক আছে, আমাদের আর কিছু করার দরকার নেই। ডেস্কটপ ভার্সন, দেন সরি, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ভার্সন। এখন আমরা একটু মোবাইল ভার্সনে যাবো। হ্যাঁ, এই যে মোবাইল ভার্সনে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছি একটু মোটামুটি ভালো একটা পজিশন আউটপুট দিচ্ছে। দেন এই টেক্সটটাকে আমরা কি করে দেবো, একদম এন্টে দিয়ে দেব। আর চাইলে আমরা কি করতে পারি, এখানে এই যে একটু উপর থেকে একটু ফেড ইন দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে মেইন কন্টেনার, দেন উপর থেকে আমরা 50 পিক্সেল একটু ফেড ইন, দেন তারপর বাটন থেকে আমরা 10 পিক্সেল ফেড ইন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এতটুকু হলে চলে। দেন আর এখানে পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দেওয়ার পর আমি দেখতেছি আমার এখানে এই জিনিসটা, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। দেন তারপর আমি যদি এখানে আসি, তাহলে মোবাইল ভার্সন হচ্ছে এটা। তাহলে এনাফ, আমাদের হিরো সেকশনটা গেল। এখানে বর্ডার কালারটা একটু মেবি প্রবলেম হচ্ছে, চেঞ্জ, পাবলিশ, এটা দিয়ে দিলে একদম ভালো হয়। এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে দিলাম, পাবলিশ দিল। হয়তো এটা একদম আগে একটু ক্যাশে প্রবলেম করতেছে, যার কারণে এই জিনিসটা হচ্ছে। দেন এখানে আমাদের কালারটা চলে আসলো। হ্যাঁ, অন্যরকম একটা কালার দেখতে পাচ্ছেন চলে আসলো। আমরা এটা যাতে একটু দেখা যায় সেরকম একটা কালার দিই। আহ যেমন এই যে এটা দেখা যাচ্ছে, এটা ফুটে উঠতেছে এই কালার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। এখানে আমাদের নেক্সট যে সেকশন আছে সেটা হচ্ছে আমাদের মানে ইয়ার সম্পর্কে একটু, কোয়ালিটি সম্পর্কে একটু বলা আছে। সেটার জন্য আমরা সেম ভাবে একটা কন্টেনার নিব, এই যে একটা কন্টেনার। দেন সেটা একটু ডিলিট করেছি, যাই হোক একটা কন্টেনার নিলাম। দেন ফার্স্ট হলো আছে একটা টাইটেল মানে হেডিং, আমরা একটা হেডিং নিয়ে নিলাম। এর আগে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু দিয়ে দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডের কালার কি দিয়ে দিলাম, সেটা স্টাইল থেকে জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, দেন এটার হাইটটা যদি আমরা একটু বাড়াতে চাই, লেয়ারটা চলে যাবো, লেয়ার থেকে আমরা হাইটটাকে এখান থেকে বাড়িয়ে দিতে পারতেছি। আমি এখানে 220 রাখতেছি। দেন এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, এই যে এরকম করে এই কন্টেনারটাকে সিলেক্ট করবো, দেন তারপরে এখানে ডিরেকশন আমাদের এখানে ইয়া থাকবে। দেন আমরা জাস্ট ওই থেকে এটাকে সেন্টার করে দিব, যাতে মাঝখান থেকে শুরু হয়। অ্যালান অ্যালান আইটেমস থেকে আমরা এটাকে সেন্টার করে দেবো, যাতে এটা একদম মাঝখানে শুরু হয়। ওকে, এখানে আসার পর আমরা আমাদের টেক্সটটা কি করলাম, কপি করলাম। দেন সেই টেক্সটের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখন এই টেক্সটের আমাদের কি করতে হবে, মানে অবস্থানটা একটু জানতে হবে, 35,700। হ্যাঁ, ইঞ্চি ডিগ্রি। দেন আমরা টেক্সট সেম ভাবে স্টাইলে যাব, টেক্সট কালারটাকে চেঞ্জ করব টাইপোগ্রাফি থেকে ইঞ্চি ডিগ্রি।
হিল শিলিগুড়ি 35, এখান থেকে ওয়েট দিয়ে দিব আমরা 700। ওকে, পারফেক্ট। দেন এরপর আমাদের নেক্সট আছে সেটা হচ্ছে যে ওই যে ঠিক সেম ভাবে এটার মধ্যে একটা টেক্সট আমরা এখন চাইলেও আমরা এটাকে খুব সহজে করতে পারি, যেমন টেক্সটটাকে আমরা কপি করলাম, এই যে কপি, দেন কপি করার পর আমরা এখানে আবার সেম ভাবে একটা টেক্সট এডিটর নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন প্রোভাইড টেক্সট এডিটর, এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দিলাম। কারণ প্রিমিয়াম হুডি এখানে আছে, যে প্রিমিয়াম হুডিতে আমাদের একটু কালার করা আছে, আমরা জাস্ট এই যে প্রিমিয়াম হুডি এটাকে সিলেক্ট করে আবার কালারটা দিলাম, জাস্ট এটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে, দেন হওয়ার পর আমরা এখানে স্কেল চলে যাবো, এটা স্কেল করতে হবে ঠিক সেম ভাবে এখানে আমাদের 20 পিক্সেল ছিল, আমরা হিন শিলিগুড়িটা দিব, দেন হিন শিলিগুড়ি, দেন তারপরে এখান থেকে 20%। দেন এটার ওয়েটটা মেবি ছিল 600 পিক্সেল, 500 মনে হয়, এই যে এরকমই ছিল। দেন এখন দেখতে পাচ্ছেন এই জিনিসটা একটু এলোমেলো দেখা যাচ্ছে, বাট এইখানে দেখতে পাচ্ছেন একটু মাঝখান থেকে সুন্দর করে এই জিনিসটা দেখা যাচ্ছে। সেটা করার জন্য খুবই সিম্পল, টেক্সটটাকে সিলেক্ট করবেন, দেন তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে এটাকে সেন্টার করে দিবেন, তাহলে আপনার জিনিসটা হয়ে গেল। এখানে টেক্সটের কালারটা আপনারা একদম হোয়াইট করে দিবেন, দেন তারপরে এখানে প্যারাগ্রাফ স্পেস থেকে 0। ওকে, পারফেক্ট, আমাদের এই যে সেকশনটাও পারফেক্ট ভাবে হয়ে গেল। এখন আমরা চাইলে এটার ওয়েটটাকে আরেকটু কমাতে পারি, আমি এখানে 200 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে। আমার মনে হয় এই যে ব্যাকগ্রাউন্ডের টেক্সটটা একটু মানে কালারটা একটু চেঞ্জ করা উচিত, কারণ এই টেক্সটের সাথে এই ব্যাকগ্রাউন্ডের ওভারলির কালারটা আপনার কি হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু আগের চেয়ে অনেক বেটার দেখা যাচ্ছে, জাস্ট আমরা এটাই রাখলাম, পাবলিশ, দেন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে। এখন আমাদের এই কন্টেনারটাকে কি করতে হবে, আপনার রেসপন্সিভ করে দিতে হবে। সো আমরা ধরলাম, দেন এটা সাইজটা একটু আর একটু কমিয়ে দেব, 25, দেন এটাকে আমরা 15, 15 পিক্সেল রাখলাম, দেন এটার ওয়েটটাকে আমরা কমিয়ে দেব এরকম করে 120। ওকে, সো এই জিনিসটা যদি চান রেসপন্সিভ, আপনি চাইলে একদম ফুল ডিজাইন শেষ করার পর আপনি চাইলে এটাকে রেসপন্সিভ করে দিতে পারেন। ইভেন আপনি চাইলে একটা কন্টেনার কাজ শেষ, দেন এরপর সেই কন্টেনারে সবকিছু রেসপন্সিভ করে দিতে পারেন। হ্যাঁ, যে আপনার কাছে যে জিনিসটা ভালো লাগে আপনি সেটাই করবেন। আপনি চাইলে ফার্স্ট অফ অল একদম ডেস্কটপ ভার্সনের ডিজাইন করে নেন, দেন তারপর এরপর ট্যাবলেট ভার্সন রেসপন্সিভ করেন, এরপর মোবাইল ভার্সনের রেসপন্সিভ করেন। এটা টোটালি মানে ইয়া করে আপনার ডিপেন্ড করে আপনার উপরে। বাট আপনাকে আমি রিকমেন্ড করবো যে আপনি জাস্ট একটা সেকশন কিংবা একটা টেক্সট আপনি বসাইছেন সেটাকে রেসপন্সিভ করেন, কারণ আপনি যখন অনেক কিছু রেসপন্সিভ করতে যান তখন আপনার মানে একটু প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, এর জন্য যখনই যেটাই মানে ইয়া করবেন ডিজাইন করবেন তখনই সেটাকে কি করে নেন, রেসপন্সিভ করে নেন, এটাই ইজি ওয়ে। হ্যাঁ, মানে আমি টেক্সটটাকে এই যে এই টেক্সটটাকে আমি মাঝখানে আনলাম, এটা সাইজটা একটু কমিয়ে দিয়ে আমি এটাকে একটু 20 পিক্সেল, লাইন হাইটটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি কি করে নিলাম, রেসপন্সিভ, তারপর এটার সাইজটা আর একটু কমিয়ে দিব। ওকে, 13 পিক্সেল, দেন এটাকে আমি লাইট করে দিতে পারি, পারফেক্ট। এটা মোটামুটি দেখা যাচ্ছে, আমি গ্যাপটা একটু ইয়া করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এটা টেক্সট মোবাইল ভার্সন একটু ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে। ওকে, পাবলিশ, আমি দিয়ে দিলাম পাবলিশ। দেন এরপর নিচে আমাদের আর একটা সেকশন আছে, যেটা আমাদের এটাতে কিন্তু ভাই বলতে গেলে কোনো মানে কষ্টের কোনো কিছুই নাই, জাস্ট আমরা আমরা উপরে একটা সেকশন নিচ্ছি, এখানে কিন্তু তিনটা, বাট এখানে শুধুমাত্র মানে এখানে একটা এখানে তিনটা, তাইলে হয়ে গেছে, আর কোনো কাজ করতে হচ্ছে না। দেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে ঠিক সেম ভাবে আমরা হিরো সেকশনে যেরকম ভাবে ব্যাকগ্রাউন্ড নিছি ঠিক সেম ভাবে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিব। হ্যাঁ, এই যে একটা ব্যাকগ্রাউন্ড, দেন এটার ওয়েটটা আমরা ছেলে বাড়িয়ে দিতে পারতেছি এতটুক 600, আচ্ছা অলমোস্ট আমরা 600 দিয়ে দিই। দেন এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা ইউজ করবো, সেটা হচ্ছে ফ্লাওয়ার্স। এই যে ফ্লাওয়ার্সটাকে আমরা নিলাম, দেন সেন্টার, আর এখানে ম্যাপে এটা এরকম ভাবে দেওয়া আছে। এটা মেবি এটা না, আমাদের অন্য একটা ফ্লাওয়ার্স এর ইমেজ থাকার কথা। এই যে তিনটার ওইটা কই, জাস্ট এখানে তিনটার একটা আছে, একসাথে তিনটা একটা আছে। এই যে এটা মেবি আমরা ইয়া করে নাই, তো এটা তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে।
দাঁড়া, স্ক্রিপ্টটা দেখতে হবে। সেভ করলাম, এখান থেকে নিয়ে আসলাম ড্রাগ করে এটাকে বসিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন সিমিলার এটা। এখানে আমরা এটার কালারটা যদি একটু নিয়ে নিই তাহলে আমাদের কাজটা শেষ। ব্যাকগ্রাউন্ডের কাজটা আমাদের শেষ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লাসিক কালার এখান থেকে বসিয়ে দিলাম। দেন আমি এখান থেকে এটার একটু মানে অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের টেক্সট গুলো একটু ভালোভাবে শো হয়। ওকে, দিয়ে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখানে আমাদের ফার্স্ট রোল আছে একটা টেক্সট, যেটা মানে হেডিং বলা যায়। জাস্ট আমি এটা কপি করলাম, ছোট্ট করে একটা হেডিং নিয়ে নিলাম, এটাকে আমি বসিয়ে দিলাম। এরপর আমি কন্টেন্ট গুলোকে একদম মাঝখানে নিয়ে আসবো, যে লেয়ারটা আসবো জাস্ট কন্টেন্ট সেন্টার। হ্যাঁ, একদম মাঝখান থেকে শুরু হবে এই জিনিসটা। এখানে এটার সাইজটা আমি একদম ব্ল্যাক করে দিলাম। দেন এইটার ফন্ট কিংবা সাইজ কত সেটা একটু জানবো। 20 পিক্সেল 600। দেন হিনশিলিগিরি। হ্যাঁ, দেন ফন্টে যাব আমি হিনশিলিগিরি। দেন এখানে আছে, আচ্ছা এটা হিনশিলিগিরি। দেন এখানে আছে 20 পিক্সেল। হ্যাঁ, এই যে সেম। দেন এটা হয়ে গেল। Then এরপর আমাদের নেক্সট আরেকটা সেটা হচ্ছে যে আমাদের সেম, আমরা জাস্ট এটাকে কি করব, ডুপ্লিকেট করবো। হ্যাঁ, এই যে এরকম ডুপ্লিকেট করবো। এটা একটা নিচে একটা কিন্তু চলে আসলো। ডুপ্লিকেট করার পর আমাদের নেক্সট যে লাইনটা সেটাকে আমরা দিলাম। দেন এটার সাইজটা কত সেটা একটু দেখার আমরা কি করবো, ট্রাই করবো। এটা হচ্ছে 35 700। আমরা জাস্ট এটাতে ক্লিক করে স্টাইলে যাব, এখান থেকে 35 700 পিক্সেল করে দিলে তাইলে হয়ে গেছে। এখন আবার নতুন ভাবে জিনিসটা করতে হচ্ছে না। এখন আমরা সেম ভাবে এটাকে আবার কি করব, ডুপ্লিকেট করব। আমাদের টেক্সটটাকে আমরা কপি করে জাস্ট এটাকে বসিয়ে দিলাম। দেন আবার সেম ভাবে আমরা এখানে দেখবো, ও ভাই, আবার সেম ভাবে আমরা দেখবো এটার সাইজ এখন কত, 15 পিক্সেল। এখানে আমাদের কালারটাও একসাথে দেওয়া আছে। দেন এখানে হিনশিলিগুড়ি 15 পিক্সেল। দেন তারপর এখানে 600। আমরা এখানে সেম ভাবে দিয়ে দিব। ফার্স্ট অফ অল টেক্সটের কালারটা দিয়ে দিচ্ছি। এটা মেবি পিক হয় নাই, প্রবলেম নাই। এখানে আছে 15 পিক্সেল। ওরে ভাই, 15 পিক্সেল 600। এটা কালো থেকে একটু অপাসিটি একটু কমিয়ে দিলে হয়ে যাচ্ছে। ওকে, ফাইন। দেন এখন আমাদের আরেকটা যেটা সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন স্লাইড, ঠিক সেম ভাবে উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে নিচে। তো এখন আমরা এটাকে জাস্ট উপরে, এটাকে জাস্ট এরকম করে কপি করব, এই যে কপি। দেন এগুলা নিচে এসে পেস্ট করে দেব। তাহলে এখন আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শো হচ্ছে বাট এখানে তিনটা শো হচ্ছে। তো আমরা এখন কি করবো, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখানে স্লাইড শো থেকে আমরা 1 থেকে 3 করে দিলে তাহলে আমাদের কাজটা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিমিলার, আমাদের উপরের ডিজাইনটা এখানে একসাথে তিনটা কি হচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে। হ্যাঁ, বাট এখানে আমাদের একটু গ্যাপ দিয়ে দেবো। এই গ্যাপটা দিয়ে মানে স্টাইলে যাবো, স্টাইলে যাওয়ার পর ইমেজে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেসিং, স্পেসিং থেকে এখানে কাস্টম দিলে হয়ে যাচ্ছে। আপনি এখানে কাস্টম ভাবে 20% থাকতে পারে, আপনি যদি আরো চান সেক্ষেত্রে আরো গ্যাপ দিতে পারেন। যদি একটু কমাতে চান 10% দিতে চান, সেক্ষেত্রে টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তো এরকম ভাবে চাইলে আপনি এটাকে করতে পারেন। আমি জাস্ট এটার সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন আমি যদি পাবলিশ দিয়ে দেখি তাহলে অলমোস্ট আমার এটার মতো আমার এখানে ডিজাইনটা কিন্তু কি চলে আসলো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু সেম। হ্যাঁ, এখন আমাদের রেসপন্সিভটা একটু করে নিতে হবে। এই যে ট্যাবলেট ভার্সন দুইটা, বা এটা এটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে ট্যাবলেট ভার্সন এটা একদম পারফেক্টলি কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আর যদি মোবাইল ভার্সন যায় সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র মানে সাইজটা একটু কমিয়ে দিলে তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে। আমি এখানে 15 পিক্সেল, দেন এখন এটাতে 35 দিয়ে আমি এটাকে 25 পিক্সেল দিয়ে দিলাম, নাহলে 20 পিক্সেল দিয়ে দিলাম। এটার একটু লাইন হাইট দিয়ে দিলাম। দেন এটার আমি একটু মাঝখানে এনে এটার সাইজটা আবার একটু কমিয়ে দিব, 12 পিক্সেল মতো রাখলাম। 13 12 পিক্সেল। দেন তারপরে এটাকে আমি লাইট করে দিলাম। এরপর এটার আবার একটু লাইন হাইট দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন থেকে খুবই ভালো লাগতেছে এই ডিজাইনটা, মানে খুবই রেসপন্সিভ। হুম, সো আপনি চাইলে আরো একটু কাস্টমাইজ করে নিতে পারেন, সেটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর। সো গেল আমার এই যে সেকশনটাও গেল। হুম, এখন আমার নেক্সট সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট সম্পর্কে মানে
কিন্তু এইখানে যে আপনি যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম টোটালি উপরে, হ্যাঁ, খুবই মানে এই আমাদের এই ক্যারাজোল গুলাকে কিন্তু বারবার 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 কি করতে হচ্ছে না, এডিট করতে হচ্ছে না। এবং আমাদের কাস্টমার, গ্রাহকের কাস্টমার এখানে গেলে ঠিক সেম ভাবে আমাদের ক্যারাজোল গুলো আছে, জাস্ট এখান থেকে ইমেজ গুলো চেঞ্জ করে দিলে তাহলে হয়ে যাচ্ছে। ওকে, এখন হওয়ার পর আমাদের কি করতে হবে, আবার সেম ভাবে কি নিতে হবে, আমাদের রেকর্ডটা অলমোস্ট 1 আওয়ার্স। সো আমাদের রেকর্ডটা মানে ইয়েটা কিন্তু অনেক লং হতে যাচ্ছে। তো এখন আমাদের সেম ভাবে আবার কি করতে হবে, ওই যে উপরের মতো করে একটা সেকশন নিতে হবে। তো আমরা এই সেকশনটা কি করবো, একদম ডুপ্লিকেট করবো। এই যে ডুপ্লিকেট কপি করলাম, দেন কপি করার পর পেস্ট করে দিলাম, তাহলে উপরেরটা চলে আসলো। উপরেরটা চলে আসলো, আমরা এগুলোকে ডিলিট করে দিবো, এগুলো তো আমাদের দরকার নাই, তাই না? তো আমাদের যেগুলো দরকার আমরা সেগুলাই রাখলাম, আমাদের যেগুলো দরকার নাই সেগুলাই রাখলাম না। আমাদের এখানে দরকার ইমেজটাকে দরকার, আর ব্যাকগ্রাউন্ডের যে জিনিসটা আছে সেগুলোকে দরকার। তো আমি এখানে ক্যারাজলটাকে রাখলাম আর ব্যাকগ্রাউন্ডটাকে রাখলাম, কারণ আমার এখানে কালারটা দিয়ে দিতো। আমি এখান থেকে কালারটা পিক করলাম, এই যে পিক করে জাস্ট ব্যাকগ্রাউন্ডের ওভারলি কালার থেকে কি করে দিব, ব্লু থেকে আমরা এখানে রেড করে দিলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ব্লু থেকে আমরা রেড করে দিলাম। ওর ভাই কালারটা হয় নাই, যে এখান থেকে আসলাম, আসার পর ব্লু থেকে আমরা এখানে রেড করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু শেষ। হ্যাঁ, আমাদের এখানে এত কিছু করার দরকার হচ্ছে না। সো আমি কালারটাকে আর একটু বেটার করার জন্য আমি এরকমই রাখলাম। জাস্ট এইরকমই রাখার পর আমাদের এখানে আরেকটা জিনিস দিতে হবে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা নিচে একটা করে করে আইকন মানে লিস্ট হিসেবে কি আছে আমাদের এখানে শো করা আছে। তো ভাই আচ্ছা, এটা মেবি একটু ইয়া করতেছে। সো এটা হওয়ার পর আমরা এখন কি করব, এই জিনিসগুলো একটু নেওয়ার জন্য কি করলাম, এখন এই যে যে ফাঁকা একটা সেকশন আছে সেটাকে কি করব, একটা আইকন লিস্ট সার্চ করবো। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকন লিস্ট। এখন আইকন লিস্টের উপরে আমাদের আরেকটা টেক্সট আছে, সেটা একটু আমাদের বসাতে হবে। যেমন কেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হুডি সেরা। তো আমরা এই টেক্সটটা কপি করলাম। এটার আগে আমরা এই যে একটা, আচ্ছা আইকন লিস্ট আমরা আগে নিয়ে নিই, যেহেতু এটা পরবর্তীতে নেওয়া লাগতে পারে। সো টেক্সটটাকে আমরা বসালাম, দেন টেক্সটটাকে আমরা পেস্ট করলাম। দেন এখন এটার সাইজ যেমন কালার কিংবা এটার ইয়েটা করে দিতে হবে 40 পিক্সেল, হিনশিরিগিরি 600। হ্যাঁ, দেন আমরা এটাকে হোয়াইটই রাখলাম। দেন এখানে হিনশিরিগিরি 40 পিক্সেল, দেন এখানে 40 পিক্সেল, দেন তারপরে এখানে আমরা 700 পিক্সেলই রাখলাম। এরপর আমরা এই যে এখানে দেখা যাচ্ছে এরকম, বাট এখানে ও অথবা জিনিসটা আমাদের একটু মানে গোলমাল আছে। So, আমি অ্যাডভান্সে গিয়ে এই জিনিসটা একটু দেখার ট্রাই করতেছি। সাইজটা একটু কমালেও মেবি হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন 39 পিক্সেল দিলে তাহলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি একটু আর একটু বোল্ড করি তাহলে মোটামুটি ঠিক আছে। এখন আমি আবার আইকন লিস্টে একটু নিচ্ছি। এখন চাইলে এটাকে একটু আমি একটু লাইন হেড দিয়ে দিই, যাতে জিনিসটা একটু, যাতে জিনিসটা একটু ভালো দেখা যায়। 45 পিক্সেল লাইন হেড দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এরপর আছে আইকন লিস্ট। আমার জিনিস মানে লিস্ট গুলো একটু বসাতে হবে, ঠিক সেম ভাবে বসালাম। একটা একটা করে আমি এখানে কপি করবো। হ্যাঁ, এই যে কপি, দেন লিস্ট গুলোকে আমি জাস্ট একটা রাখলাম। দেন এখানে টেক্সটের এখানে আমি টেক্সট গুলো বসালাম। এরপর আইকন থেকে একটা আইকন নিয়ে দিব। এখানে আমার কোন আইকনটা আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, কোন আইকনটা দিলে আমার জিনিসটা একটু দেখতে ভালো দেখাচ্ছে সেটাই আপনারা দিয়ে দিবেন। এখানে চেক মার্কেটে রাখলাম। দেন এটা রাখার পর আমি আবার এটাকে ডুপ্লিকেট করে আরেকটা টেক্সট বসিয়ে দিলাম। বারবার বারবার যখন কোন একটা ইয়া নিয়ে নিয়ে কে আবার আপনার এখানে আইকন গুলো অ্যাড করবে, সেটার চাইতে আপনার সময়ও বাঁচবে, আপনার জন্য জিনিসটা বেটার হবে। ঠিক সেম ভাবে একটাকে ডুপ্লিকেট করে করে আপনি জাস্ট এইখানে টেক্সট গুলা কি করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, জাস্ট আমি এখানে চেঞ্জ করে দিয়ে দিলাম। So, এখানে আবার দিয়ে দিব, ডুপ্লিকেট করে জিনিসটাকে আবার দিয়ে দিব। দেন এরপর সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটি এটাকে আমি কি বসালাম। এরপর আমার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টপিকে ডাবল কাপড় দেওয়া আছে। So, যতগুলো আছে সব ততগুলোকে আমি এখান থেকে নিয়ে নিব। হ্যাঁ, ওকে, আমার জাস্ট আরেকটা আইকন আছে, আরেকটা লিস্ট আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যান্টে ডাবল সেলাই। ওকে, আর এখানে অলমোস্ট শেষ, সবকিছু কিন্তু শেষ। আমার এখানে আইকন গুলো মানে লিস্ট গুলো সাজানো শেষ। এখানে এটাকে কি করতে হবে, স্টাইল করতে হবে। সেটা করার জন্য আমরা সিম্পলি স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর আমরা এগুলোর
কালারটা একটু দিয়ে দিব। এটাকে আমি একটু দেখি আমার টেক্সটের সাইজটা কিরকম। 20 পিক্সেল, ইন শিলিগুড়ি 500 পিক্সেল, ওইটা হচ্ছে 500 পিক্সেল। সেম ভাবে আমরা স্টাইলে আসলাম, স্টাইলে আসার পর আইকনের সাইজটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম, দেন এখান থেকে 20 পিক্সেলই রাখলাম। আমরা পরবর্তীতে চেঞ্জ করতেছি, প্রবলেম নেই। দেন তারপর আমরা টেক্সট আসলাম, আসার পর টেক্সট কালার আমরা এখানে হোয়াইটে দিয়ে দিব। দেন এখানে টাইপোগ্রাফি হিনশিলিগিরি, আচ্ছা হিনশিলিগিরি, দেন এটার সাইজ হচ্ছে যে কি আমাদের 20 পিক্সেল। হ্যাঁ, এই যে এখানে কি দেওয়া আছে 500 পিক্সেল, আমি এখানে 500 পিক্সেল দিয়ে দিলাম। এখন মোটামুটি কিন্তু আমাদের টেক্সটের কালার মানে যাবতীয় সবকিছু ঠিক আছে। বাট এখন আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কতগুলো মানে বর্ডার সিস্টেম মানে একটু ডিভাইডেড কি হচ্ছে, শো হচ্ছে। এরপর এগুলো একটু ফাঁকা। সো আমরা এই জিনিসটা দেখি, যে লিস্টে আসলাম, স্পেস বিটুইনের একটা জিনিস আছে, আমরা এটাকে যখন একটু বাড়াবো তখন আমাদের কি হবে, একটার থেকে একটার কি হবে, একটু দূরত্ব তৈরি হবে। হ্যাঁ, তারপর স্পেস বিটুইন এটা দিয়ে দিলে আইকনগুলো একটু দ্রুত তৈরি হবে। তারপর আমাদের এখানে যে মানে বর্ডার গুলো দেওয়া আছে সেগুলো দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ডিভাইডারে ক্লিক করব, তাহলে এখানে ডিভাইডার শো হবে। এখানে ডিভাইডারের স্টাইল অনেক আছে, ডাবল আছে, দেন তারপর ডট আছে, দেন তারপর এখানে ড্যাশ আছে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই দিবেন। এটার ওয়েট বাড়াতে পারতেছেন, এটার সরি এটার হাইট ওয়েট, দেন তারপর ওয়েট বাড়াতে পারতেছেন, আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু রাখতে পারতেছেন। হ্যাঁ, এটার কালার আপনি কোনটা দিবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনি কোনটা দিবেন। হ্যাঁ, যেরকম করে রাখলাম এনাফ। আমার মনে হয় এখনই একদম জিনিসটা পারফেক্ট হয়ে যাচ্ছে। আবার মানে আমার আগে যেটা ছিল সেটাতে কিন্তু এই জিনিসটা দেখতে এখানে আরো কোয়ালিটিফুল এবং বেটার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো করলাম, করার পর এখানে এটাকে আবার একটু মানে রেসপন্সিভ করতে করতে হবে। সো ডেস্কটপ ভার্সন, দেন আমি এটাকে একটু সিলেক্ট করলাম। মেবি এত বড় বেশি দিলে এই জিনিসটা দেখতে একটু ইয়া দেখা যাচ্ছে। আমি এটা 24 পিক্সেল, দেন এগুলার সাইজটাকে এখানে একটু কমাতে হবে। 20% আছে, আমি এখান থেকে কাটি। দেন এগুলাকে আমি এখান থেকে ছোট করে দিলাম, 30 পিক্সেলই রাখলাম। হ্যাঁ, চাইলে এটা এরকমই থাকুক। মোটামুটি ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে। এরপর ডেস্কটপ মানে মোবাইল ভার্সনে যখন আমরা ডেস্ক মানে ট্যাবলেট ভার্সনের জন্য করলাম তখন জিনিসটা একদম রেসপন্সিভ হয়ে গেছে। এখন আরেকটু যদি ছোট করি, ধরেন 20 পিক্সেল, ধরেন যদি এখানে মানে 23 পিক্সেল দিই তাহলে জিনিসটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে এগুলোর সাইজটা একটু বাড়াতে পারেন। আমার মনে হয় মোবাইল ভার্সনের জন্য এই জিনিসগুলো এনাফ। অতিরিক্ত বড় করলে জিনিসটা দেখতে একটু মানে অন্যরকম ফিল হয়। হ্যাঁ, 15 পিক্সেল, এখানেও আছে 15 পিক্সেল। ওকে এনাফ। এর থেকে যদি বেশি করতে চান তাহলে জিনিসটা যদি আপনার অতিরিক্ত বড় হয় তাহলে দেখতে একটু মানে খারাপ দেখা যায়। সো একটু খেয়াল রাখবেন যখন আপনারা কোনো কিছু ডিজাইন করবেন। এটা শুধুমাত্র ল্যান্ডিং পেজ না, যদি ওয়েবসাইট পোর্টফোলিও সেক্ষেত্রে শুধুমাত্র যখন আপনারা ডিজাইন করবেন তখন আপনারা জিনিসগুলো রাখবেন মানে একটু মানে জিনিসগুলোকে কি বলে আপনার ফিক্স সাইজে রাখার ট্রাই করবেন। অতিরিক্ত বড় অতিরিক্ত ছোট করলে জিনিসটা আপনার দেখতে একটু খারাপ দেখা যায়। এরপর এখানে আছে আমাদের সিডিএ। আমরা সিডিএটা একটু ট্রাই করি। জাস্ট এখানে সিডিএটা বলতে গেলে খুবই সিম্পল। জাস্ট এখানে কয়েকটা টেক্সট আর দুইটা বাটন। হ্যাঁ, খুবই সিম্পল। আমরা জাস্ট এটা করার ট্রাই করতেছি। একটা কন্টেইনার, দেন কন্টেইনারে আমরা আমাদের এখানে কি আছে, আমাদের ফ্লাওয়ার্স এর ব্যাকগ্রাউন্ডটা সেম ভাবে আবার আছে, আমরা সেটাকে আবার নিয়ে নিব। আচ্ছা, সিলেক্ট, দেন তারপর এটাকে আমরা সেন্টার সেন্টার ডিফল্টে রাখি। দেন এটাকে রিপিট, দেন এটার হাইটটাকে আমরা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, যে 360 পিক্সেল এরকম রাখলাম। দেন তারপর এটার হচ্ছে এখানে তো ব্যাকগ্রাউন্ড কালার আইতো না ভাই। দেন ওভারলে, দেন ওভারলে থেকে আমরা এখানে হোয়াইট এরকম করে হোয়াইট দিয়ে দেবো। এরপর এটার অপাসিটিটা আমরা একটু বাড়িয়ে দেবো, মানে অতিরিক্ত বাড়াবো না আর কি। আচ্ছা, এতটুকুতে রাখলাম। এবার আমাদের আছে একটা টেক্সট মানে অর্ডার বা প্রশ্ন করতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। তো আমরা এখানে একটা হেডার নিয়ে নিলাম, এটাকে বসিয়ে দিলাম। ঠিক সেম ভাবে এটাকে আমরা আবার মাঝখানে নিয়ে আসলাম। আসার পর এটাকে মেইন কন্টেইনার সিলেক্ট করে লেবারটাকে আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট, দেন তারপর সেন্টার। এখন এটার আমাদের কি দিতে হবে, স্টাইলটাকে একটু দিয়ে দিতে হবে। সো আমি এটার কালার ইয়েটা দেখতেছি। ফন্ট সাইজ হলো আপনার 40 পিক্সেল, দেন তারপর এখানে ইনশিলিগের, দেন তারপর এখানে 700। আমরা ঠিক সেম ভাবে জিনিসটা করার ট্রাই করব। টেক্সট কালার একদম ব্ল্যাক, ফন্ট টাইপোগ্রাফি থেকে ফন্ট ইনশিলিগিরি, দেন নেক্সট আছে আমাদের এখানে 40 পিক্সেল,
এরপর আছে আমাদের এখানে 700 পিক্সেল। সো এই জিনিসটা মানে এখানে দেখতে পাচ্ছেন আবার নিচে একটু মানে ইয়া দেখা যাচ্ছে, উপরে একটা আছে নিচে একটা আছে। সো এটাও করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট তাহলে আমরা এখানে এটা ট্যাগ দিয়ে দিতে পারি, যেমন স্ল্যাশ আমাদের স্ল্যাশ বিয়ার। ভাই আমি অতটাও ইয়াতে এক্সপার্ট না, চলো আমি ও কোথায় হারিয়ে গেল। হ্যাঁ, এই যে বিয়ার ট্যাগ দিয়ে দিলাম। ভাই এতটুকু এক্সপার্ট না, বাট আমার মনে হয় এখানে কোডিং আনা ভালো হবে না। আমি জাস্ট কোডিং আনতেছি না, আমি জাস্ট এটাকে কপি টু ক্রিয়েট করলাম। ফার্স্টে বলে রাখলাম শুধুমাত্র অর্ডার করো, ফার্স্টে এটাতে রাখলাম অর্ডার বা প্রশ্ন, আর এটাতে রাখলাম এত। আমি চাইলে জিনিসটা কোডির মাধ্যমে রাখতে পারতাম, সো কোডিং না রাখাই ভালো, যেহেতু আমি সবকিছু কাস্টমার করতেছি, সেক্ষেত্রে আমি আবার কোড কেন আনবো। তো চাইলে আপনারা এই জিনিসটা এরকম করবো, তখন দুইটা কন্টেনার ঠিক সেম, একটা হচ্ছে যে এরকম ভাবে আর একটা হচ্ছে যে এরকম ভাবে। তো এটা গেল। আমাদের নেক্সট আছে যেটা হচ্ছে আমাদের সীমিত স্টক। তো এটার জন্য একটা আমাদের কি করতে হবে, কন্টেনার নিতে হবে, কিংবা সেম ভাবে টেক্সট নিতে হবে। তো এখন এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর আমি সেম ভাবে এখানে টেক্সটটাকে পেস্ট করে দিলাম। দেন এটার সাইজটাকে আমি আবার সিলেক্ট, দেন এটা হচ্ছে 35 পিক্সেল 600। ঠিক সেম ভাবে আমি এখানে সবকিছু ঠিকই থাকবে। এখান থেকে সাইজটা একটু কমিয়ে দিলাম 635, দেন এখানে 600, দেন এখানে টেক্সটটা আমার একটু করে মানে কালারটা একটু করে গাঢ় করে অপাসিটি কমিয়ে। আচ্ছা, এটা কমিয়ে থাকুক। এরপর সরাসরি যোগাযোগ করতে কল দিন। এটাও আমরা সেম ভাবে এটাকে নিয়ে ডুপ্লিকেট করে এটার সাইজটা আমরা একটু অ্যাডজাস্ট করে দেব। তো এটাকে নিলাম 618। হ্যাঁ, দেন এখানে আমাদের কালারটা একটু কপি করলাম, বলে গিয়ে কালারটা কপি করলাম। ওরে ভাই, কপি। দেন এখানে আছে কালারটা কপি করলাম, এখানে আছে আমাদের 18 পিক্সেল, দেন এখানে আছে আমাদের 500। ওকে, এনাফ। এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা এখন খুবই দারুণ ভাবে কিন্তু কি হয়েছে, শো হয়েছে। হ্যাঁ, খুবই দারুণ ভাবে জিনিসটা দেখা যাচ্ছে। এখন চাইলে আপনি এই যে এখানে যেরকম করে মাঝখানে একটু ফাঁকা আছে, সেগুলো সেরকম করে আপনি একটু রাখতে পারেন। যেমন এই যে ডিভাইডার, এই যে ডিভাইডার আমরা জাস্ট এটার মাঝখানে একটু রাখলাম। ও সরি, এটা ডিভাইডার হবে না, এটা হলো আমাদের কি স্পেস। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন স্পেস নামের একটা কি আছে, অপশন আছে, আমরা এটাকে রাখলাম। এখানে রাখার পর এখান থেকে আপনারা স্পেসটা কত মানে কত পার পিক্সেল দিতেছেন সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমি জাস্ট 20% কিংবা 10% দিয়ে দিচ্ছি, 10 পিক্সেল এতটুকু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অন্যভাবে দিতে পারেন, যেমন এটার মার্জিন দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে এই জিনিসটাই বেটার, আমি এটাই দিয়ে দিলাম। এখন নেক্সট আমাদের আছে দুইটা বাটন। সো আমাদের এই দুইটা বাটন দেওয়া খুবই ইজি। আমরা জাস্ট একটা কন্টেইনার নিব, টেক্সটের নিচে এই যে একটা কন্টেইনার, দেন এই কন্টেইনারটাতে আমরা একটা বাটন নিব ফার্স্ট অফ অল, দেন আরেকটা কি করব, ডুপ্লিকেট করব। জাস্ট কন্টেইনারটাকে সিলেক্ট করে এই যে রো ডিরেকশন থেকে রো হরিজন্টাল একটার পাশে একটা, দেন এখন এটাকে কি করে দিব, সেন্টারে নিয়ে যাব। সো সেন্টারে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমাদের ফার্স্ট অফ অল আছে মেসেঞ্জার ফেসবুক। সো আমি এই টেক্সটে কপি করলাম, দেন কপি করার পর আমি এখানে ঠিক সেম ভাবে টেক্সটটাকে যেরকম ভাবে আমরা উপরেরটাকে ডিজাইন করছিলাম, এই যে এখানে যেরকম ভাবে ডিজাইন করছিলাম ঠিক সেম ভাবে আমাদের এখন এখানে কি করতে হবে, ডিজাইন করতে হবে। সো এই যে টেক্সটটা আসলাম, আসার পর আমি এখানে দিয়ে দিলাম, আমি দিয়ে দেব টেক্সটের ইয়েটা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা, তাও আমরা এখানে আমাদের ভিক্টোরিয়া শপ সম্পর্কে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন ভিক্টোরিয়া শপ, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট সেলের একটু ওয়েবসাইট। আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের প্লাগ ইন, প্রিমিয়াম প্লাগ ইন, দেন তারপর টেমপ্লেট, দেন তারপর ল্যান্ডিং পেজ, এরকম প্রফেশনাল অনেক ল্যান্ডিং পেজ আপনারা আমাদের ভিক্টোরিয়া শপে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। হ্যাঁ, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যেমন আমাদের এখানে যখন কেউ ক্লিক করবে, তখন আমাদের এই যে বাটনে যখন ক্লিক করবে, তখন সরাসরি আমাদের ভিক্টোরিয়া শপে নিয়ে যাবে। এবার আমি এখানে চাইলে কি দিতে পারতেছি, এই একটা আইকন দিয়ে দিতে পারতেছি। যেমন করে এখানে মেসেঞ্জারের আইকন দেওয়া আছে, ঠিক সেম ভাবে আমরা এখানে আইকন লাইব্রেরিতে যাব, এখানে এফবি সার্চ করবো। হ্যাঁ, ও সরি, এখানে এফবি সার্চ করলে মানে ফেসবুক সার্চ করতে হবে।
যে ফেসবুক, আপনারা যদি মেসেঞ্জারও সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসবে না, হ্যাঁ, কারণ একটা ফেসবুক দিয়ে কি করা, এখানে আইকনটা সেট করা আছে, যার কারণে এখানে আপনার ফেসবুকটা টাইপ করতে হবে। এরপর করলাম, দেন করার পর এটার স্কেলটা করতে হবে। এটাতে আমরা যা কি পজিশন যা আছে তাই ইনক্লিগেরি দিয়ে দিব আমরা টেক্সটের ফন্ট, এটার সাইজ কত সেটা একটু দেখতে হবে, যে ফন্ট, দেন তারপর 20 পিক্সেল 500 পিক্সেল, হ্যাঁ, যেখানে 20 পিক্সেল 500 পিক্সেল। দেন এখন এটার কালারটা এখন আমাদের একটু পিক করতে হবে, ওকে, ও বাই করলাম। দেন আমরা এখন টেক্সট কালারটা হোয়াইট রাখবো, দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আমাদের ছবি কালারটা রাখলাম, ওকে, প্যাসেঞ্জারের কালারটা আমরা এখানে রাখলাম। দেন এরপর নেক্সট আছে আমাদের কি হোয়াটসঅ্যাপ। সো এটার হোভারটা একটু করে নিই, যেরকম ভাবে এখানে আছে। দেন যখন আমরা হোভার করতেছি তখন আমাদের সবকিছু মানে কালো হয়ে যাচ্ছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই কি হচ্ছে না, কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকতেছে না। সো ঠিক সেম আমরা এখানে টেক্সট কালারটাকে হোয়াইট রাখলাম, হোভার করতেছি হোয়াইট। দেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নাই করে দেবো, অপাসিটি একদম লো, এই যে দেখতে পাচ্ছেন লো। এরপর বর্ডার কালার আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। দেন তারপর এখানে বর্ডার একটা সলিড একটা বর্ডার দিয়ে দিলাম, এই যে বর্ডার সলিড, হোয়াইটটাকে আমরা 1 করে দিলাম। দেন বর্ডার কালার আমরা হোয়াইট করে দিলাম, এই যে হোয়াইট। তারপর এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, এই যে অ্যানিমেশন দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমরা এই টেক্সট এই বাটনটাকে কপি করে এই বাটন আমরা কি করব, পেস্ট স্টাইল করে দিব। এখন আমরা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই জিনিসটা বসিয়ে দিব, হ্যাঁ, যে মেসেজটা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই জিনিসটা বসিয়ে দিব। দেন আমাদের এখানে বাটনের যে লিঙ্কটা ছিল আমরা ঠিক সেমভাবে এই লিঙ্কটা এখানে ইউজ করব। দেন এখন এইটার কালারটা আবার আমাদের কত পিক করতে হবে, পিক করে নিলাম। দেন স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। দেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপের বাটনটা আমরা কি অ্যাড করে দেব, WP, দেন হোয়াটসঅ্যাপ বাটন, পারফেক্ট। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন এখানে বাটন যখন আমরা করতেছি, এই যে যখন আপনার অ্যাক্টিভ আছে কিংবা নর্মাল আছে তখন আমাদের একটা হোয়াটসঅ্যাপের একটা কি দেখা যাচ্ছে, বাটন দেখা যাচ্ছে, আপনার কি বলে বর্ডার দেখা যাচ্ছে। সো আমরা এই বর্ডারটাকে অ্যাক্টিভে আমরা কোনো বর্ডার রাখতে চাচ্ছি না, বর্ডারটা আমাদের দিতে হবে। সো এটা এটা থাকুক, এটা আমি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, প্রবলেম নেই। তাইলে আমরা বর্ডার কালার হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিতে পারি, মানে যখন হোভার হবে তখন এই জিনিসটা দেখা যাবে। নাহলে অ্যাক্টিভে আমরা এটা দিয়ে দিতে পারি, আর যখন মানে হোভার হবে তখন ব্ল্যাকই থাকবে। ঠিক সেম ভাবে আমরা এখানেও অ্যাক্টিভে আমরা ব্ল্যাক না দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডের বর্ডারের কালার ব্ল্যাক না দিয়ে আমরা এখানে হোয়াইটই দিয়ে দিব, আমাদের বাটনের কালারটাই দিয়ে দিব। যখন হোভার করবো তখন ব্ল্যাক হবে, হ্যাঁ। এখানে আপনি চাইলে ফেড ইন দেন তারপর রেডিয়াস এগুলা কি করতে পারেন, নিজের মতো করে দিতে পারেন। আমি ফেড ইনটা দিচ্ছি না, বাট রেডিয়াসটা দিয়ে দিচ্ছি, ওকে। দেখা যাচ্ছে খুবই ভালো আমাদের সিটিএস সেকশন। দেন এখানে সবকিছু সেন্টার সেন্টার যদি পাবলিশ দিই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু পাবলিশ হয়ে গেল। সেখানে এটাকে আপনি কাজটা গিয়া করেন, মানে কি বল আপনার রেসপন্সিভ করেন, খুবই ইজি। জাস্ট এখান থেকে এসে শুধুমাত্র মানে কোডগুলো মানে আপনি এই যে এইগুলাকে যখন একটু ছোট বড় করবেন তখন তাইলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, আপনার রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এখানে এত আহামরি কিচ্ছু করতে হচ্ছে না, এত কিছু করতে হচ্ছে না। আমরা এইটাতে জিরো দিয়ে দেবো, মোবাইল ভার্সনে এই জিনিসটা, ডেস্কটপ ভার্সনে এই জিনিসটা জিরো, বাট অন্য ক্ষেত্রে এই জিনিসটা আমার ডেস্কটপ ভার্সনে শুধুমাত্র দেখাবো, আর বাকি সব ক্ষেত্রে এই জিনিসটা জিরো। তো টেক্সট কালার গুলো আমি একটু ছোট বড় করতেছি, জাস্ট আপনারা দেখেন এখানে আমি এত কিছু করতেছি না, শুধুমাত্র ছোট বড় করতেছি, হ্যাঁ। 15 পিক্সেল, আচ্ছা 17 পিক্সেল, এটাও আমি দিয়ে দিব 17 পিক্সেল। আমি দিলে তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি অলমোস্ট শেষ। দেন এটার সাইজটা যদি আমি একটু কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা ঠিকই আছে, আমার মনে হয় এখনই পারফেক্ট। দেন আমি যখন মোবাইল ভার্সনে যাব তখনও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকই আছে, বাট এখানে আবার আর একটু কি করতে হবে, ছোট বড় করে জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যে এরকম করে রাখলাম 20 পিক্সেল। দেন এটার আমি 600 দিয়ে দিলাম, এটার ওয়েটটাকে আমি একটু লাইন হাইটটা একটু দিয়ে দিলাম,
1 পিক্সেল। এটার সাইজটা একটু কমিয়ে দিলে ওকে গুড। দেন এখানে আছে আমাদের এই যে টেক্সট, এটার সাইজটা আমাদের আবার একটু কমিয়ে দিতে হবে, 16 পিক্সেল। এটাকে আমরা কি করব, আর একটু কমিয়ে 12 কিংবা 10 পিক্সেলে নিয়ে আসবো। যে 12 পিক্সেল রাখলাম, এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা এরকম। দেন এগুলাকে আমরা ফুল ওয়েট থেকে একদম এই যে কাস্টমে আসলাম, কাস্টম, দেন এটাকে আমরা ফুল ওয়েট করে দিব। যে মানে এটাতে সিলেক্ট করলাম অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে ওয়েট কাস্টম, এটাকে 100% করে দিব। এর আগে এটাকে একটু স্প্রেড এটা করে দিতে হবে। ওকে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সিডিএফ ভার্সনটাও মানে সেকশনটাও কি আপনার অলমোস্ট শেষ। হ্যাঁ, পাবলিশ এটা একদম মানে সববার মানে মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন সবকিছু কিন্তু কি এখানে ট্যাবলেট ভার্সন সবকিছু খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন খুবই জিনিসটা খুবই দারুণ লাগতেছে দেখতে। আমাদের নেক্সট আছে সেটা হচ্ছে কি আমাদের গ্রাহক। এখন আপনি জিনিসটা একটু সুন্দর মানে একটু কালি চোখে ক্লিয়ার করেন। আমাদের যেরকম ভাবে আমাদের এই যে এইখানে আমাদের কালেকশন, কালেকশন এবং আমাদের এখানে যে ডিজাইনটা আছে সেটা একদম সেম। এখন এটার জন্য আমরা এই যে কালেকশন এটাকে ক্লিক করে কপি করে এখানে এসে পেস্ট করার জন্য এই যে শুধুমাত্র পেস্ট করলাম। দেন এখানে আমরা যদি কি বল আপনার টেক্সটের কালারটা যদি কিংবা ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে শেষ। আমাদের এখানে আর কিছু করতে হচ্ছে না। আর আমাদের যা টেক্সট আছে, যা কন্টেন্ট আছে সেগুলো একটু চেঞ্জ করে দিলে তাহলে দেখতে পাচ্ছেন শেষ। হ্যাঁ, এখানে আছে আমাদের কাস্টমার রিভিউ, কালেকশনের জায়গায় আমাদের কালেকশনের জায়গায় আমি কাস্টমার রিভিউ দিয়ে দিলাম। দেন এখানে আছে আমাদের গ্রাহকরা কি বলছেন। ইভেন এটা যেহেতু আগে থেকে রেসপন্সিভ করা আছে, এখানে কিন্তু আবার রেসপন্সিভ করতে হচ্ছে না। আমাদের গ্রাহকরা কি বলছেন, দেন এখানে হাজারো সন্তুষ্ট গ্রাহকে আমাদের শক্তি, দেন এটাকেও বসিয়ে দিলাম। এরপরে এখানে এগুলা কি আমি ক্লিক, দেন এগুলো কি করবে এখন রিমুভ করে দেবো। হ্যাঁ, এখানে অ্যাড টু গ্যালারি, অ্যাড টু গ্যালারি থেকে আমাদের যে ইয়েটা সেটাতে হচ্ছে এখানে আরেকটা নিতে হবে। তিনটা আমি দুইটা নিয়ে নিছি, আরেকটা নিতে হবে, এই যে নিয়ে নিলাম। ওকে, গ্যালারি এখানে আমার তিনটা হয়ে গেল। দেন এখন এটাকে আমি কি করলাম, ইনসার্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে এই জিনিসটা ইনসার্ট হয়ে গেল। খুবই ভালোভাবে আমার ডিজাইনটা কিন্তু শেষ হলো। দেন এটার আপনি একটু ফেড ইন দিয়ে দিতে পারেন উপর নিচ থেকে, যে 20 পিক্সেল, তারপরে এখান থেকে বাটন থেকেও 20 পিক্সেল। ওকে, ইভেন আপনি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন 40 পিক্সেল, আমি এখান থেকে 30 পিক্সেল দিয়ে রাখলাম। ওকে, আমার ল্যান্ডিং পেজের যা কন্টেন্ট ছিল সবকিছু আমার ক্লিয়ার। যেমন দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু এখন অলমোস্ট রেডি। জাস্ট এখানে আমাদের চেক আউট মানে ফর্মটা এখনো পর্যন্ত কি নাই, সাজানো নাই, বলতে গেলে ক্রিয়েট করা নাই। সো আমরা যখন এই চেক আউট ফর্মটাকে যখন ক্রিয়েট করবো তখন আমাদের সবকিছু শেষ। হ্যাঁ, এরপর আমরা আমাদের পেমেন্ট গেটওয়ে, ডেলিভারি চার্জ এগুলাকে অ্যাড করলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। সো এর আগে যদি ধরেন আমি এই জিনিসগুলো যদি একটু মানে একটু দেখার ট্রাই করি, যেমন একটা কন্টেনার নিলাম, একটা কন্টেনারের উপর ঠিক সেম ভাবে আমাদের ফ্লাওয়ার্স এর ইয়াটা একটু নিয়ে নিতে হবে। যেমন আমাদের উপরে আছে এই যে এইটা, উপরের এটাকে আমি নিয়ে নিলাম। এটার ব্যাকগ্রাউন্ড আমি পেস্ট স্টাইল দিয়ে দিলে তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে। পরে আসার পরে এটা সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেন বাড়িয়ে দেওয়ার পর এখানে আমাদের যে কালারটা আছে সেটাকে আমরা কি করব, পিক করব। আবার এখানে কালারটা আমরা পিক করলাম। দেন ব্যাকগ্রাউন্ড কালার ওভারলে হিসাবে আমরা এখানে এই কালারটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা পেস্ট হয় নাই, যাই হোক, এটা পেস্ট না হয়ে যাবে কোথায়, কোথার কোনো যাওয়ার বাসা নাই। তো চলে আসলো। আসার পর এখানে আমাদের কি কি আছে সেটা একটু দেখি। আমাদের জাস্ট একটা কি আছে, অর্ডার করতে নিচে ফর্মটি পূরণ করুন। আমরা এটা দিয়ে দিচ্ছি সিম্পলি একটা টেক্সট, একটা হেডিং। আমরা সবাই চিনি হেডিং কি, এরকম পর্যন্ত আমরা দেখে আসতেছি হেডিং। এটাকে আমরা হিন শিলিগুড়ি দিয়ে, যে হিন শিলিগুড়ি, দেন এটার সাইজ আমরা 40 পিক্সেল দিয়ে এটাকে আমরা 700-তে দিয়ে রাখলাম। এখানে এর নিচে আছে আমাদের কি চেক আউট সেকশন। হ্যাঁ, এই যে চেক আউটের যে ফর্মটা আছে সেটা আমি এখানে সার্চ করব চেক আউট।
এই যে চেক আউট ফ্রম, যেটা আমাদের কার্ড প্রসেসর, সেটাকে আমি নিয়ে এখানে ড্র্যাগ করে রেখে দিলাম। এখানে আমরা আর কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই চেক আউট ফর্মটাকে নেওয়ার আগে একটা কন্টেনার নিয়ে নিতে পারি। এই যে একটা কন্টেনার, দেন এখানে সার্চ ফ্রম এখন, ও আচ্ছা এখানে টাইপিংটা একটু মিস্টেক, চেক আউট ফ্রম, এই যে চেক আউট ফর্মটাকে নিয়ে নিলাম। এখানে আমরা মেইন কন্টেনারটার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট করে দিলাম, একদম এই যে হোয়াইট করে দিলাম, তাহলে এরকমই দেখা যাচ্ছে। জাস্ট এখানে আমরা আরেকটা জিনিস দেখি, এই যে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এটার স্টাইলটা আমরা একটু দেখি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার ইনফরমেশন একটা মেল, মানে এই জিনিসটা একটু দেখতে আমি হিসেবে লেগে যাচ্ছে। আমরা এখান থেকে সিলেক্ট লেআউটটাকে আমরা এখানে জাস্ট টু কলামে দিয়ে দিলাম। কারণ টু কলামে দিয়ে দেওয়ার পর আমাদের এখানে অতিরিক্ত যা কিছু সেগুলো চলে গেলো, জাস্ট এটা আপনার একটু ভালোভাবে একটু শো হলো। হ্যাঁ, এখানে আমি এটাকে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দিয়ে দেওয়ার পর এটা একটু রিলোড হচ্ছে হোক। দেন এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো কিন্তু অপ্রয়োজনীয় জিনিস আছে, যেমন কান্ট্রি, দেন তারপর স্ট্রিট অ্যাড্রেস, টাউন, স্টেট, জিপ কোড, অপশনাল, ইমেল, অর্ডার, এডিশনাল ইনফরমেশন, এগুলো তো আমাদের দরকার নেই, তাই না? যেমন দেখেন এখানে শুধুমাত্র আমাদের তিনটা সেকশন মানে কলাম আছে, একটা হচ্ছে নাম লিখা, একটা হচ্ছে আপনার ঠিকানা, আর একটা হচ্ছে আপনার আহ নাম্বার। হ্যাঁ, এরপরে আমাদের আর কিচ্ছু নাই। এরপর আছে আমাদের কি ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, হ্যাঁ এগুলাই আছে। আর কিছু কি আছে এখানে? আর কিছুই দেখা যাচ্ছে মানে আমরা দেখতে পারতেছি না। তো আমরা যদি এই যে এইখান থেকে অতিরিক্ত যে ফিল্ড গুলো আছে সেগুলো যদি আমরা যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ ঠিক এখন আমাদের কি করতে হবে, আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। আমরা ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাবো যে কার্ড ক্লোজ থেকে আমরা চলে যাব পানেলস। পানেলস থেকে আমরা আবার সেখানে ভিতরে চলে যাব। হ্যাঁ, এই যে এখানে ল্যান্ডিং পেজের ভিতরে, ও আচ্ছা এটা হচ্ছে লন্ডন পেজ। আরে ভাই, আচ্ছা এখন আমরা সেটিংস এ আসলাম। এতক্ষণ আমরা শুধুমাত্র প্রোডাক্টের সেটিংস এ আসলাম, এরপর এখানে আছে অ্যাপ্লাই কুপন, এগুলো তো আপনার প্রিমিয়াম যেতে হবে, প্রোডাক্ট অপশন প্রিমিয়াম, এখানে অর্ডার বাম প্রিমিয়াম। এখানে আমরা চলে আসলাম এখন কোথায়, চেক আউট ফর্মে। হ্যাঁ, চেক আউট ফর্মে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের, আমরা যদি একটু আমাদের ভিজিট করে দেখি, ভিজিট আমাদের ল্যান্ডিং পেজ, ভিজিট ল্যান্ডিং পেজের চেকআউটে যখন আমরা যাচ্ছি তখন এখানে কুপন, দেন তারপর এডিশনাল ইনফরমেশন, ডিফারেন্ট শিপিং এখানে অনেকগুলো আছে। সেগুলো যদি আপনি ডিজেবল করতে চান সেক্ষেত্রে আপনি ফ্রম সেটিংস এ আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কুপন, মানে ডিজেবল, দেন তারপর এডিশনাল ইনফরমেশন ডিজেবল, দেন তারপর এখানে ডিফারেন্ট অ্যাড্রেস এটাকে ডিজেবল, দেন তারপর এখানে সেভ চেঞ্জেস। এখন আপনি একটা রিলোড দেন, আপনার সাইডে এসে একটা রিলোড দেন, তাহলে এখন আপনি দেখতে পাচ্ছেন কুপনটাও হারিয়ে গেল, এখান থেকে এডিশনাল যে ইনফরমেশন ছিল সেটাও কি হারিয়ে গেল। হ্যাঁ, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, তাই না? জাস্ট এখানে আমরা একটু মানে একটু এনাবল ডিজেবল করলাম, তাহলে এই জিনিসটা হারিয়ে গেল। তো এখন আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে কি আমাদের এই ফিল্ড গুলার মানে একটু চেঞ্জ করতে হবে। সেটার জন্য আমরা এখানে ফ্রম সেটিংস এর নিচে দেখতে পারবো ফিল্ড এডিটর নামের একটা কি আছে, মানে একটা অপশন আছে। সেখান এটাকে আমরা কি করবো, এখানে আমাদের এখন পর্যন্ত ডিসেবল আছে, আমরা জাস্ট এখানে এনেবলে ক্লিক করে এনেবল করলাম। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে যে এইখানে আমরা এখানে কি কি রাখতে যাচ্ছি, শুধুমাত্র নাম, ঠিকানা, নাম্বার। সো এখানে আমাদের যা কিছু আছে সেগুলোকে এই যে এনেবল। হ্যাঁ, এখানে আমাদের ফার্স্ট নেমটা এনেবল থাকবে, লাস্ট নেম আমরা ডিসেবল করলাম, কোম্পানি নেম ডিসেবল করলাম, কান্ট্রি রিজন ডিসেবল করলাম, স্টেট অ্যাড্রেস সেটা থাকুক, আর সেকেন্ড স্টেট অ্যাড্রেস সেটা আমরা ডিসেবল করলাম, টাউন ডিসেবল, টাউন সিটি ডিসেবল, স্টেট ডিসেবল, পিন ডিসেবল, ইমেল ডিসেবল। জাস্ট এখানে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এখন আমি আবার সাইটে এসে আবার রিপ্লেস দিলাম, তখন আপনি দেখতে পারবেন আমার শুধুমাত্র এখানে তিনটা জিনিস কি আছে আমার এখানে অ্যাভেলেবল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, বাট এখানে দেখতে পাচ্ছেন একটা মানে একটার ভিতরে একটা জিনিসটা খুবই মানে অদ্ভুত দেখা যাচ্ছে। তো আমরা এই জিনিসটা করব, এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমরা আমাদের এই যে লেভেলের নামগুলো কি করবো, এখানে একটু চেঞ্জ করে দেবো। যেমন বাংলাতে দিয়ে দিবো, যেখানে যেরকম করে আছে বাংলা নাম লিখুন, আমি এখানে নাম লিখুন এটা দিয়ে দেবো। জাস্ট এগুলো চেঞ্জ করার জন্য এই যে এডিটে আসবো, এডিটে আসার পর এখানে ফিল টু ইট যেটা 50% আছে এটাকে আমরা কি দিয়ে দিব, 100% দিয়ে দিব। এখন যে লেভেলটা আছে ফার্স্ট নেম আমরা এখানে নামটা দিয়ে দিব।
এরপরে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার নাম লিখুন। হ্যাঁ, যেরকম করে আপনার নাম লিখুন, এই জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কি প্লেস হোল্ডার। এই জিনিসটা যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে এই যে নিচে আছে প্লেস হোল্ডার, এখানে আপনি দিয়ে দিতে পারেন, সেটা আপনার টোটাল আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি এখানে প্লেস হোল্ডার দিচ্ছি না, আমি জাস্ট এখানে লেভেল নামটা দিচ্ছি। ঠিক সেম ভাবে আমি এখানে স্টেট অ্যাড্রেসে এসে আপনার ঠিকানা লিখুন, শুধুমাত্র ঠিকানা লিখুন, এটা দিয়ে দিলাম। এটা আমি 100% তারপর এখানে ঠিকানা লিখুন, এটা দিয়ে দিলাম। এখানে হাউস নাম্বার এন্ড স্টেট নেম, দেন এখানে দেখতে পাচ্ছেন, ও আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হাউস নাম্বার এন্ড স্টেট নেম। এটা যদি আপনি রাখতে চান, নাহলে এখানে আপনি দিতে পারেন আপনার গ্রামের নাম, আপনার এর নাম সেই নাম, আপনি এখানে বসে দিতে পারেন ভাই আপনার ইচ্ছা। সো নেক্সট আছে আমাদের নাম্বার, আমি এখানে নাম্বারে দিলাম এই যে ফোন নাম্বার, জাস্ট এখানে দিয়ে দিলাম। এরপর সেভ, মানে সেভ সেটিংস এ দিয়ে দেবো। এরপর আমি যদি রিলোড দিই তাহলে এখানে একটা নিচে একটা একটা জিনিসটা খুব সুন্দরভাবে শো হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিল্ডের কারিকুলাম। এরপর আমি যদি এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করুন, এই জিনিসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে অর্ডার করুন। তো আমরা চাইলে এই যে আমাদের এখন আছে, আমাদের আছে কি, সেটা হচ্ছে যে প্লেস অর্ডার, এই বাংলা টেক্সটটা কই, আচ্ছা অর্ডার করতে চাই, এটা বসিয়ে দিই। আচ্ছা, প্রবলেম করতেছে যে আমাদের এখানে ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে কি অর্ডার, প্লেস অর্ডার। আমরা এখন টেক্সটটাকে চেঞ্জ করার জন্য এই যে প্লেস অর্ডার বাটনে আসলাম। আসার পর এখান থেকে আমরা জাস্ট প্লেস অর্ডারের জায়গায় আমরা অর্ডার করতে চাই, এটা দিয়ে দিব। জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে আমরা যদি আমাদের পেজে এসে যদি রিলোড দিই তাহলে প্লেস অর্ডার থেকে অর্ডার করতে চাই, এই জিনিসটাতে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, দেন এরপর নেক্সট আছে আমাদের আর একটা জিনিস বলে রাখতেছি, আমরা খুব সহজভাবে মানে চেকআউট ফর্মটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এর আগে পেমেন্ট মেথড, দেন তারপর শিপিং এগুলাকে একটু অ্যাড করে রাখতে চাচ্ছি। হ্যাঁ, যাতে ডিজাইন করার সময় আপনারা এই জিনিসগুলো একটু ইজিলি বুঝতে পারেন। সেখানে আমাদের ফর্মের যে কাজটা ছিল সেটা শেষ। এখানে আমাদের কি করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন শিপিং অ্যাড করা আছে, দেন তারপর এখানে ডেলিভারি চার্জ, মানে এই জিনিসটা কি আছে অ্যাড করা আছে। তো আমরা এই জিনিসগুলো কি করব, অ্যাড করার ট্রাই করব। হ্যাঁ, সো এখন শিপিং এ আসবো। শিপিং অ্যাড করার জন্য আমরা সরাসরি চলে যাব ই-কমার্স থেকে এই যে সেটিংস, আমরা সেটিংস এ আসলাম। আসার পর আমরা এখানে দেখতে পারতেছি শিপিং নামের একটা কি আছে, অপশন আছে। হ্যাঁ, এই যে আমরা অপশন আসলাম, দেন এখান থেকে শিপিং জোন, আমরা নতুন একটা জোন কি করব, ক্রিয়েট করব। এই যে নিউ জোন আমরা এখানে জোনের নেম দিতে পারি আমরা শিপিং। এখানে যে জোন রিজন আমরা এখান থেকে দিয়ে দিব শুধুমাত্র বাংলাদেশ, আমাদের বাংলাদেশ যেখানে আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর শিপিং মেথডে আমরা দুইটা মেথড এড করবো, একটা হচ্ছে আউট অফ ঢাকা আর একটা হচ্ছে ইনসাইড ঢাকা। আমরা জাস্ট এখানে বাংলাদেশে দিতে পারি, যেমন ঢাকার বাইরে, ঢাকার ভিতরে, আমরা এই জিনিসটা কি বসাতে পারি আমাদের ইচ্ছা। দেন আমি এখানে অ্যাড মেথডে দিয়ে দিলাম, এখান থেকে ফ্ল্যাট রেট, দেন কন্টিনিউ। এখানে আমরা জাস্ট নেমটাকে চেঞ্জ করব, যেমন ঢাকার ভিতরে দিয়ে দিলাম। এখানে ট্যাক্স স্ট্যাটাস যেটা সেটা দেখবো, আমি ঢাকার ভিতরে রাখছি 100 টাকা। গ্রেট। এখন আমি যে মেথডটা অ্যাড করলাম সেটা শুধুমাত্র ঢাকার ভিতরের জন্য মেথড অ্যাড করলাম। এখন আমার আরেকটা ডিফল্ট ভাবে আরেকটা কি করতে হবে, নতুন ভাবে মেথড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ঢাকার বাইরে। ঠিক সেম ভাবে আমরা অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ, এখানে দিয়ে দেবো ঢাকার বাইরে। এই যে ফ্ল্যাট রেট নামের জায়গায় আমরা ঢাকার বাইরে আমি রাখতে চাচ্ছি 150 টাকা। তাহলে ক্রিয়েট হয়ে গেল। দেন এখানে আমাদের এটা অটোমেটিক হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এখন যদি আমি রিলোড দিই আমার পেজে এসে, তাহলে আমি আচ্ছা এন্টার দা ইওর ভিউ শিপিং অপশনস। সো এটা এটা নিলে মাঝে মধ্যে একটু প্রবলেম ফেস করতে হয়। রিলোড এখনো হচ্ছে না। আমরা এখন কি করব, আমরা এই জিনিসগুলোকে একদম ডিলিট করে দেবো। যা ডিলিট তো, এখানে যেটা ডিফল্ট আছে, আমি এই জন্য নতুন কোনো শিপিং জোন অ্যাড করি না। যেটা আছে এই যে রিচার্ড অফ ওয়ার্ল্ড যেটা আছে সেটা দিয়ে আমি কাজ করে ফেলি, কারণ এখানে দিলে মাঝে মধ্যে একটু প্রবলেম হওয়ার চান্স থাকে। সো যেটা থাকবে সেটাতে আপনারা একটু এডিট চলে যাবেন। এই যে রিচার্ড অফ ওয়ার্ল্ড, জাস্ট আমরা এটাতে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর আমরা জাস্ট এখানে দুইটা মেথড অ্যাড করব, একটা ফ্ল্যাট রেট, ঠিক সেম ভাবে একটা হচ্ছে যে ঢাকার ভিতরে 80 টাকা দেওয়া আছে, তো আমরা যে কোনো একটা দিতে পারি। যে ঢাকার ভিতরে 80 টাকা, আর একটা হচ্ছে যে ঢাকার বাইরে 150 টাকা।
টাকার বাইরে 150 টাকা, গ্রেট। দেন এখন যদি একটু রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, এই যে জিনিসটা আমার চলে আসলো। এখন আমার শিপিং এর কাজ শেষ। এখানে আমার কি করতে হবে, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। সো এই পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা চাইলে কি করতে পারি, এই যে এখানে পেমেন্টসে চলে যেতে পারি। হুম, এই যে পেমেন্টে চলে আসলাম, আসার পর টেক অফলাইন পেমেন্টস মানে ক্যাশ অন ডেলিভারি, এই যে ক্যাশ অন ডেলিভারি, যেমন আমাদের এখানে আছে ক্যাশ অন ডেলিভারি পে উইথ কুপন ডেলিভারি। হ্যাঁ, কুপন ডেলিভারি, আমরা জাস্ট এখানে ক্যাশ অন ডেলিভারিতে গেলাম, ক্যাশ অন ডেলিভারি। দেন এখানে কুপনের ডিটেল আমরা, আপনারা চাইলে এখানে পণ্য হাতে পেয়ে অর্ডার মানে পে করুন, সেরকম কিছু একটা দিতে পারেন। জাস্ট আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, এটার একটা ডেসক্রিপশন দাও, যেমন যেমন পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন সেরকম। এটা ভাই লোড নিতেছে, লোড নিতে আছে। আচ্ছা দেখা যাক, আচ্ছা, দিয়ে দিলাম, তাহলে সে করে দিবে। অর্ডার করুন পণ্য মানে এরকম করে, আগে পণ্য পরে পেমেন্ট সহ নিরাপত্তা ক্যাশ অন ডেলিভারি, ওকে দিয়ে দিলাম, এনাফ। দেন এটাতে আমি এরকম করে রাখলাম। এরপর সেভ চেঞ্জেস। এখন যদি আমার পেজে এসে যদি আমি একটা রিলোড দিয়ে দিই, তাহলে এখন দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি, আগে পণ্য পরে পেমেন্ট, সহজ ও নিরাপদ ক্যাশ অন ডেলিভারি। দেন এই জায়গায় যদি আপনি বিকাশ, নগদ, রকেট এগুলো যদি আপনি অ্যাড করতে চান, সেটার পদ্ধতি আমরা দেখতেছি। জাস্ট এইটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। আপনি প্লাগইনে আসবেন, আসার পর জাস্ট এখানে বিকাশ সার্চ করবেন। হ্যাঁ, বিকাশ, আরে ভাই বিকাশ, জাস্ট বিকাশ সার্চ করার পর আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। জাস্ট এটা আমার মনে হয় এটা খুবই ভালো এবং খুবই সহজ ওয়েতে কি করা যায়, সেট আপ করা যায়। হ্যাঁ, এর জন্য আমার এই জিনিসটা এত এত ভালো লাগে। জাস্ট এটাকে আমরা কি করলাম, ইনস্টল করলাম। হ্যাঁ, তো ইনস্টল করার পর এটাকে আবার আমরা একটু ওয়েট করতে হবে আমাদের এই জিনিসটা ইনস্টল হওয়ার জন্য। আপনারা চাইলে আরো আদার্স যে ইয়াগুলো আছে, পেমেন্ট মেথড গুলো আছে, সেগুলো চাইলে ইউজ করতে পারেন। যেমন এখানে বাংলাদেশি পেমেন্ট, পেমেন্টস মোবাইল, তারপর দেশি পে, বিকাশ, রকেট, নগদ, উদ্যোক্তা পে। উদ্যোক্তা পে এগুলো হলো আপনার কি অটো পেমেন্ট গেটওয়ে। সো আপনার যেটা ইচ্ছা সেটাই রাখতে পারেন। আমি এখানে ম্যানুয়ালি যেটা আছে সেটাই ইউজ করতেছি। এটা হচ্ছে যে আলট্রা ডেপস এর, আলট্রা ডেপস এর। সো আমরা একটু ওয়েট করব। দেন এটা হয়ে গেল, দেন এটাকে আমি কি করব, অ্যাক্টিভ করব। হ্যাঁ, দেন অ্যাক্টিভ করার পর আমাদের এখানে প্লাগইনের এখানে অনেক মানে আগে এই জিনিসগুলো ছিল না, হয়তো আপডেট আছে। তো আমরা এখানে যাব না, আমরা সরাসরি চলে যাবো আবার পেমেন্ট সেকশনে, এই যে কুকুমার সেটিংস, দেন এখান থেকে পেমেন্টে চলে যাব। এখানে পেমেন্টে যাওয়ার পর আমরা নতুন কিছু জিনিস দেখতে পারবো। যেমন আমরা আগে কিন্তু শুধুমাত্র তিনটা জিনিস দেখতে পাচ্ছিলাম, একটা অফলাইন পেমেন্ট, আর একটা প্যানিয়ার, হ্যাঁ, আর একটা হচ্ছে যে শুধুমাত্র এই দুইটা জিনিসই দেখতে পারলাম। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এখানে বিকাশ, রকেট, নগদ, উপায় এই জিনিসগুলো কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। দেন এখানে বিকাশের এখানে এটা আপনার কি আছে, ইনঅ্যাক্টিভ আছে। এখন যদি আমি যদি ম্যানেজে যাই, ম্যানেজে যাওয়ার পর এখানে এনাবল থেকে আমি কি করে দিলাম, এনাবল করে দিলাম। এখানে টাইটেল বিকাশ আপনি দিয়ে দিতে পারেন, বিকাশে পেমেন্ট করুন সেরকম করে দিয়ে দিতে পারেন। এখানে ডেসক্রিপশন কিভাবে বিকাশে পেমেন্ট করবে সেটা আপনি চাইলে এই জিনিসটা আরো একটু কাস্টমাইজ করে দিতে পারেন, নাইলে এই জিনিসটা এরকমই রাখতে পারেন। এরপর বিকাশ চার্জ, আপনি চাইলে বিকাশের যে চার্জটা আছে সেটা কি করতে পারেন, নিয়ে নিতে পারেন। এরপর বিকাশ ফি চাইলে নিয়ে নিতে পারেন। এরপর বিকাশ চার্জ মানে যে ডিটেলস আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর ইন্ট্রোডাকশন এখানে চাইলে অ্যাড করতে পারেন। মেন আমাদের যে মেন কাজটা সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস। হ্যাঁ, জাস্ট এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এখানে অ্যাকাউন্ট টাইপ থেকে আমরা কি দিয়ে দিব, আপনার এটা কি পার্সোনাল নাকি এজেন্ট সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম্বার, বিকাশের যে নাম্বারটা আছে আপনার সেটা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এরপর যদি আপনার কিউআর কোডটাকে আপনি সেখানে কিউআর কোডটা ইউজ করতে পারেন। তো আমি এখানে কিউআর কোড ইউজ করতেছি না, আমি এখানে দিয়ে দিলাম অ্যাকাউন্টটা বা বিকাশ পার্সোনাল। দেন তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম।
সেভ চেঞ্জেস দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই তাহলে এখানে ক্যাশ অন ডেলিভারির পাশে আমি দেখতে পাবো আমার বিকাশের একটা অপশন পেয়ে গেল অ্যাড টেবল। এই যে দেখতে পাচ্ছেন বিকাশে, এই যে দেখতে পাচ্ছেন খুবই জিনিসটা খুবই দেখতে দারুণ লাগতেছে। ফার্স্ট অফ অল কিভাবে করবে সেটা, দেন তারপর উইনিট টাস্ক মানে কত টাকা দিতে হবে সেটা, দেন তারপর অ্যাকাউন্ট টাইপ, দেন তারপর এখানে নাম্বার। এরপর যখন কোনো কাস্টমার যখন বিকাশ কিংবা ইয়াতে পেমেন্ট করো তখন ফার্স্ট অফ অল ওনার নাম্বার, দেন তারপর এখানে অর্ডারের মানে ওনার উনি যে পেমেন্ট করছে সেটার ট্রানজেকশন নাম্বার, হ্যাঁ আইডি। ঠিক সেম ভাবে এইখানে যেগুলো আছে সেগুলা নগদ, এখানে নগদ আছে আপনারা চাইলে, কিন্তু আর বাকি যে যে তিনটার মানে ইয়ে আছে ওয়ে সেগুলো খুবই ইজি। ঠিক সেম ওয়ে জাস্ট আপনারা এখানে এনেবল এনেবল করে দিবেন নগদ, এখানে জাস্ট এখানে আছে, দেন তারপর এখানে বিকাশের ইয়াটা দিয়ে দিবেন নগদ পার্সোনাল, আমি এখানে নাম্বার দিলাম, সেভ চেঞ্জেস, তাহলে এখানে জাস্ট হয়ে যাবে, আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সেখানে দেখবেন বিকাশের মতো করে নগদটাও কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ মানে অ্যাড করার ওয়ে। সেখানে আমরা আবার চলে যাবো আমাদের মানে ব্যাক এন্ডে। এখানে আমাদের ইয়াটা শেষ, এরপর আমরা চলে যাবো ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে যাওয়ার পর একটু ওয়েট করবো, হ্যাঁ রিলোড দিয়ে দেবো। অবশ্যই আপনারা যখন এই জিনিসগুলো করবেন প্রতিটা জিনিস করার পর পর কি করবেন, রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর তাহলে জিনিসটা দেখতে একটু আপনি ভালোভাবে দেখতে পারবেন। এখন আমরা আমাদের কন্টেনারটার একটু কাজ করি, যেমন অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর একটু ফেডিং দিয়ে দিব, চারদিক থেকে 10 পিক্সেল করে করে ফেডিং দিয়ে দিলাম, কাটিং পিক্সেল করে করে দিই যাতে জিনিসটা দেখতে একটু ভালো দেখে। আচ্ছা ফেডিং দিয়ে দিলাম, ফেডিং দেওয়ার পর মেইন কন্টেনারটা আমরা একটু বর্ডার দিয়ে দিব, হ্যাঁ এই যে এরকম করে রেডিউস করলাম, এখানে সলিড, দেন এখান থেকে রেড, আমি এটাকে এরকম করে রাখলাম, বাট এখানে আছে একদম উপরটা একটু বেশি বাট চারদিকে একটু ছোট করা আছে, সো এটা করার ট্রাই করতেছি। যেমন আমরা বর্ডার উইডে আসবো, আসার পর এখানে টপে দিয়ে দিব 10 পিক্সেল, দেন এখানে আর যা কিছু আছে রাইট লেফট বাটন এখানে দিয়ে দিব 1 পিক্সেল পিক্সেল করে করে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন। আর জাস্ট টপে 10 পিক্সেল আর বাকিগুলো 1 পিক্সেল 1 পিক্সেল, হ্যাঁ। তো আমরা চাইলে এটার একটু ফেডিং দিয়ে দিব 50 পিক্সেল, দেন বাটন থেকে ইয়ে দিয়ে দিব 20 পিক্সেল, হ্যাঁ যে এরকম করে। এখন আমরা এই যে মেইন কন্টেনার মানে মেইন চেকআউটের এটার একটু কি করব, কাজ করব। স্টাইলে চলে যাব, এখানে প্রাইমারি কালার, মানে এখান থেকে আমাদের প্রাইমারি কালার হচ্ছে কি, আমাদের এখানে কি ইউজ করা হয়েছে, ব্ল্যাক, ওকে ব্ল্যাক, ওকে ব্ল্যাক রাখলাম। দেন টেক্সট কালার আমরা এখান থেকে, আচ্ছা এটা তো ব্ল্যাক রাখতে হবে। আমরা গ্লোবাল ইউজ না করে আমরা সরাসরি ইউজ করি, যেমন হেডিং, হেডিং এর কালার আমরা কি রাখবো, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন হেডিং কোনটা সেটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি হেডিং, এটার আমরা হিন শিলিগুড়ি, দেন এটার সাইজটা আমরা 20 পিক্সেল, এটাকে আমরা 700, ওকে ফাইন। দেন এরপর ইনপুট লেভেলস, এই যে এগুলা এখানে দুইটা স্কেল লেভেল আছে, একটা হচ্ছে মডার্ন লেভেল, এই যে দেখতে পাচ্ছেন মানে ভিতরে থাকবে, আর একটা হচ্ছে যে কি ডিফল্ট। আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে ডিফল্ট যেটা সেটা আপনারা যদি চান সেক্ষেত্রে মডার্নটাকে ইউজ করতে পারেন। তো আমি যেটা ডিফল্ট আছে সেটাকে ইউজ করলাম, দেন এখানে টাইপোগ্রাফিটা আমি কি দিয়ে দিব হিন শিলিগুড়ি, দেন দেওয়ার পর চেঞ্জ, দেন এটার সাইজটা আমরা একটু দিয়ে দিব কত পিক্সেল, 15 পিক্সেল, দেন এটাকে আমরা একটু হোল্ড করে রাখলাম, হ্যাঁ। এটার লেভেল কালার টেক্সটটাকে আমরা ব্ল্যাকই রাখলাম, আমার মনে হয় এটাকে একটু মিডিয়ামে রাখাই ভালো, যে মিডিয়াম বেটার। দেন ফিল্ড কালার, এই যে এখানে যে ফিল্ডের যে কালারটা আছে সেটা আপনি চাইলে, আমি এই কালারটা দিয়ে ট্রাই করি দেখি কেমন লাগে, আচ্ছা দিয়ে দিলাম। এরপর আচ্ছা মনে হয় এখন ঠিক আছে। এরপর ইনপুট টেক্সট কালার এখানে ব্ল্যাকই রাখতে হবে, ধরেন এখানে যা টাইপ করবে সেটা কি হবে সেটা। দেন এখন আমরা চাইলে এই যে ফিল্ড গুলাতে বর্ডার দিতে পারি, দেন এগুলো রেডিউস করতে পারি। সো এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, দেন ওয়েটটা আমরা দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, বর্ডারের স্কেল বর্ডার ইউজ কর্নারটাকে আমরা রাউন্ড করতে পারতেছি, হ্যাঁ টোটালি আমরা আমাদের ইচ্ছা মতো এই জিনিসটাকে কাস্টমাইজ করতে পারতেছি। তো ঠিক সেম ভাবে আমরা এখানে আমাদের যে মেইন কালারটা সেটা আমরা এখানে ইউজ করতেছি, এটাকে ইউজ করলাম, এটাকে আমরা ড্যাশে দিয়ে দিব, হ্যাঁ জিনিসটা দেখতে ভালো লাগে ড্যাশে দিলে, এই যে 1 পিক্সেল, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন দেখতে একটু হালকা একটু হলো কিন্তু প্রফেশনাল দেখা যাচ্ছে, হ্যাঁ জিনিসটা দেখতে ভালো দেখা যাচ্ছে। তো এরপর আমরা চলে আসলাম আমাদের ইনপুট কাজ শেষ, এরপর বাটন। সো বাটনটাও আমরা হিন শিলিগুড়িতে রাখলাম, এই যে হিন শিলিগুড়ি, এই যে চাইলে আপনি এই জিনিসটা একটু মানে অ্যাডজাস্ট করে নিতে পারেন এরকম, দেন তারপর টেক্সট কালার কি থাকবে সেটা আপনার ইচ্ছা।
ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্ল্যাক রাখতেছি, ইমেজ চাইলে ইমেজ, বর্ডার চাইলে বর্ডার আপনি এখানে রাখতে পারেন। এরপর হচ্ছে আমাদের পেমেন্ট সেকশন, এই যে পেমেন্টের সেকশন, দেন টেক্সট কালার আপনি কি রাখবেন সেটা আপনার বিষয়। আমি এখানে ব্ল্যাক, ডিসক্রিপশন কালার এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে এখানে পণ্য আগে এটা, দেন সেকশন ব্যাকগ্রাউন্ড কালার যেটা এখানে যে সেকশনটা আছে সেটা আমরা এখানে আমাদের কালারটা দিয়ে ট্রাই করি, দেন এখানে ট্রাই করার পর এখানে হোয়াইট দিয়ে দিলাম। এরপর সেকশনের পেডিং আছে, তারপর এখানে ইনফরমেশন ব্যাকগ্রাউন্ডের কালার আছে। ইনফরমেশন ব্যাকগ্রাউন্ডের কালার বলতে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সেটা। দেন আমরা এখানে সেকশনের রাউন্ডে একটু রাউন্ড করে দেব 10 পিক্সেল দিয়ে, তাহলে দেখতে পাচ্ছেন এটা এরকম যে দেখা যাচ্ছে এরকম। ওকে, তো এটা হলো আমাদের চেক আউট ফ্রম। দেন আমরা এটাকে পাবলিশ করার পর আবার একটু রিলোড দিয়ে দেখবো। রিলোড দিয়ে দেখার পর দেখতে পাচ্ছেন আমাদের এই জিনিসটা কিন্তু খুবই ভালোভাবে কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। বাট এইখানে আরেকটা টুইস্ট হচ্ছে যে আমরা এটার মানে দেখা যাচ্ছে যে ডেসক্রিপশনের ইয়েটা দিই নাই, টাইপোগ্রাফিটা দিই নাই। সো আমরা এখানে ইয়া থেকে গুগল থেকে হিনশিলিগুড়িটা দিয়ে দিলে মেবি এটা হয়ে যাবে। সো এটার সাইজটা আমরা একটু ছোট বড় করি, আচ্ছা এরকম করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু রিলোড দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি ওকে, অল ওকে, আমাদের চেঞ্জ হয়ে গেল। সো এটা হলো আমাদের ল্যান্ডিং পেজ। দেন এখন এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, যখন কোনো কাস্টমার আমাদের ল্যান্ডিং পেজ থেকে অর্ডার করবে তখন ওনাকে একটা কিরকম পেজ থাকে আমরা একটু দেখি। এই যে থ্যাংক ইউ, আমরা চাইলে এইটাকে একটু কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি থ্যাংক ইউ। সো এটা করার জন্য আমরা আবার পানেলসে চলে যাব, আমাদের যে পানেল আছে সেটাতে আমরা চলে যাব। ওরে ভাই পানেল, দেন পানেলে চলে যাওয়ার পর আমরা কি করব, থ্যাংক ইউ পেজ নামের একটা অপশন দেখতে পারবো। হ্যাঁ, এই যে প্যানেলে থ্যাংক ইউ একটা এই যে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ। সো এটাতে আমরা ঠিক সেম ভাবে আবার এডিটে যেরকম ভাবে গেছি ঠিক সেম ভাবে এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা জাস্ট মানে ইয়া করে নেবো, কি বলে চেঞ্জ করে নেবেন। দেন এখানে লোগো আছে, আপনি চাইলে অ্যাড করতে পারেন, আমি অত কিছু রাখতেছি না। দেন এখানে আদার্স যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করতেছি। দেন এখন এগুলাকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারতেছেন। এটাকে চাইলে লেআউট গুলাকে চেঞ্জ করতে পারতেছেন, দেন তারপর এখানে চেঞ্জ করতে পারতেছেন। সো এই জিনিসটা আপনারা দেখে নেবেন কিভাবে করলে ভালো হয়। দেন তারপর এখান থেকে চাইলে হেডিং ফন্ট দিয়ে দিতে পারেন, ইনস্টিটিউট করি আমি দিয়ে দিচ্ছি আপাতত যে কোনো কিছু একটা হেডিং সেকশন। এখানে আছে আমাদের সেকশন আবার। ওকে, সাইজটা আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। ওকে, সেরকম করে এইটাকে একটু কি করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, এখন আমরা আরেকটা কাজ করবো, এই যে যেমন ধরেন সাইট স্টোর কামের জন্য আমরা এটাকে একটু লাইভ করে দেবো, ক্লিক করে এই যে লাইভ লাইভ চেঞ্জেস। বাট এখানে আরেকটা আমাদের কাজ করতে হবে সেটিংস থেকে, সেটা হচ্ছে যে কি এই যে দেখেন আমরা ভিজিট সাইটে দিলে কি হচ্ছে না, আমাদের সাইটটা কি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর্কাইভ দেখা যাচ্ছে। তো এটা করার জন্য আমরা আমাদের ল্যান্ডিং পেজটা এখানে কি করবো, সিলেক্ট করে দেবো। যেমন সেটিংস আসলাম, আসার পরে রিডিং থেকে স্ট্যাটিক পেজ, সেখান থেকে আমরা আমাদের যে মানে ল্যান্ডিং পেজ যেটা আছে সেটাকে আমরা কি করে দিব, সেভ চেঞ্জেস করে নিলাম। সেভ চেঞ্জেস করার পর এখন পিজিটি স্টোরে দিলে তাহলে আপনি দেখতে পারবেন আমাদের ল্যান্ডিং পেজটা এখানে চলে আসলো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজটা এখানে চলে আসলো। সো মোটামুটি আজকে আমাদের এই ভিডিওতে ল্যান্ডিং পেজের সবকিছু মানে এখানে আলোচনা করা হয়েছে, কিভাবে আপনি করবেন, কিভাবে পেমেন্ট গেটওয়ে এ টু জেড সবকিছু আপনি এখানে দেখতে পারছেন। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো মানে অবশ্যই আপনি কি করবেন, কমেন্ট বক্সে আপনার মতামতটা কি জানিয়ে রাখবেন। ইভেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।